আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, ও নবী পাকের উম্মত উম্মতিগণেরা, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। এ নওজোয়ান তরুণেরা, আম্মারা, বোনেরা, অবশ্যই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। একদিন একদিন আল্লাহ ডাকে সারা দিয়ে তোমাকে আমাকে চলে যেতে হবে। এই ধোঁয়ে তারও কষ্ট হবে আমার। আল্লাহ বাজে কাজ দিয়েছে, এই কাজ করে যদি দুনিয়া জমিন থেকে যেতে পারি, আখিরাতে জমিনটা বড় ভালো হবে। দে, হ্যাঁ পাকাটা দে বাবা, সরা চিয়া সরা। এ নওজোয়ান তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, এমনি এমনি নয়, সবটা শুকরিয়া আদায় করতে হবে। বান্দারে আমি পা দিলাম কি জন্যে তুই জানবি না? বান্দা আমি হাত দিলাম কি জন্যে তুই জানবি না? বান্দা আমি জবানে কথা দিলাম কি জন্যে তুই জানবি না? এ বান্দারে আমি আল্লাহ তোর চোখ দিয়েছি কেন তুই কি জানবি না? বান্দা শুনে রেখে দে, প্রতিটা জিনিসের হিসাব আমি নেব, কেননা আমি আল্লাহ এখনো দিয়েছি, এর বিনিময়ে তোদের কাছে কিছুই নি না। বান্দারে আমার নিয়ামত পেয়ে তোরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবি। আল্লাহ তোমার হাত দিয়ে আমি কেমন করে শুকরিয়া আদায় করব? আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার বান্দা বান্দিরে, এই হাত দ্বারা আমার বিরোধী কোনো কাজ করবি না, এই হাত দ্বারা কোনো সমাজ বিরোধী কাজ করবি না, এই হাত দ্বারা আমার রাসূল যেভাবে কাজ করেছে সেইভাবে করবি, এই হাত দিয়ে মা বাপের সেবা করবি, এই হাত দিয়ে হালাল ইনকাম করবি, এই হাত দিয়ে এমন করে গরিবদেরকে দান করবি। এ আমার বান্দা বান্দিরে, এই হাত দিয়ে কোরআন শরীফকে ধরবি, এই হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চাইবি। এ রক্তের গরম চিরস্থায়ী থাকবে না, সৌন্দর্য চিরস্থায়ী থাকবে না, যৌবনও চিরস্থায়ী থাকবে না, সব কিছু আল্লাহ পাকের দান। এ বান্দারে তোকে আমি সৌন্দর্য বানিয়েছিলাম, তোকে আমি রূপ যৌবন দিয়েছিলাম, বান্দা তোকে আমি ধন দৌলত দিয়েছিলাম, বান্দা বান্দিরে তুই কোন রাস্তায় খরচ করেছি বল? তরুণেরা, পরীক্ষার হলে যতক্ষণ থাকি আপনি প্রশ্ন পেয়েছেন, খাতা পেয়েছেন, কলম নিয়েছেন, লিখবেন না গল্প করবেন আপনার ব্যাপার, বাইরে বাইরে ঘুরে বেড়াবেন কিনা আপনার ব্যাপার, কিন্তু ঘন্টা যখন পড়ে যাবে খাতাটা জমা নেওয়া হয়ে যাবে। আর যতই কাঁদাকাটি করেন না কেন কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না। ঠিক তেমনি যখনই আপনার মৃত্যুর ঘন্টাটা বেজে যাবে তখন আপনি নামাজ পড়েছেন কি পড়েন না, কি অবস্থায় আছেন না আছেন, আর কোনো সুযোগ আপনি পাবেন না। দুনিয়ার রেজাল্ট আউটের দিনে লিখলে খুশি হবেন না, লিখলে কাঁদতে হবে। ময়দানে মাশর হলো, আল্লাহ পাশে হিসাবের রেজাল্টটা আউট করবে। ওই দিনে আপনি দুনিয়ায় আল্লাহ দাসত্ব করে যেতে পারেন, নবীকে নিজের জীবনের একমাত্র মডেল বলে মেনে যেতে পারে, নবী পাক যা আদেশ করে যদি মানতে পারেন, নবী যা নিষেধ করেছে ছেড়ে যেতে পারে, ওই দিন আপনি হাসবেন, আল্লাহ পাকে জান্নাত যাবে। আর যদি এর বেখিলাফ হয়ে যায় ওই দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। এ যুবকেরা, জাহান্নাম কথাটা খুবই ছোট, এই জাহান্নামটা কত কঠিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলে। জাহান্নামীদেরকে যে জিনজিল দিয়ে বাঁধা হবে
ওই জিঞ্জিলটা যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই জমিনে আর কোনো গাছপালা গজাবে না। শুনছেন তো নাকি? আমি তো মাঝে মাঝে দেখে আফসোস হয় আমার কওমকে। অন্য ধর্মের কথা বাদ দেন, তাদের বিষয় তো আমি বলতে চাইছি না। তারা তো স্বীকারই করে নিয়েছে আল্লাহ মানি না, নবী মানি না। কিন্তু আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মউত। আখিরাত বলে আছে, মৃত্যুর পরে আবার উঠানো হবে। এটা আমরা মানি না? মানি না? একটু হাত তুলে দেখাবেন কারা কারা মানেন আখিরাত বলে। মানেন তো? মরণের পরে হাত তুলে রাখেন, মরণের পরে তোলা হবে, মানেন তো নাকি? কিন্তু তারপরও আপনাদের দেখে কিছু কিছু মানুষকে দেখে অবাক লাগে। ভুল আব্বাস সিদ্দিকীরও আছে, ভুল আমিও করি, আমারও অন্যায় হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষকে দেখে অবাক হয়ে যায়, যখন যাদের কানের গোড়ায় বলা হয় আল্লাহ, তাও শুনতে পাই না। অথচ কান ভালো, সব শোনে। আল্লাহ শুনতে পাইনি, আযাব, জাহান্নাম, জান্নাত, রাসূলের কথা শুনতে পাই না। ওই মানুষগুলোকে দেখে অবাক হয়ে যায়। হ্যাঁ, হালকা বয়সের ছেলে এখানে বসে কাঁদবে, মন খারাপ করবে, আল্লাহ ভুল করেছি, আবার কালকে দেখা যাবে গান শুনছে। এটা হালকা বয়সে হয়ে যায়। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। কিন্তু ওর একটা ভালো খসলত আছে যে ও আল্লাহ রসুলের কথা শুনে, আযাবের কথা শুনে ভয়ে কেঁদেছে, নবীর কথা শুনে খুশি হয়েছে। ও একদিন কিন্তু শেষ লাইফটা ওর কিন্তু ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষগুলোকে দেখে অবাক হয়ে যায় যারা এই জলসাকেও মিটাতে চায়। এমনও মুসলমান আছে। ওয়াজ করে কি হবে, জলসা দিয়ে কি হবে? হচ্ছে গান দে, ফাংশন দে, খেলা দে, লিয়ায় টিম দিচ্ছে আমি একটা, কিছু টাকা লাগে বল, ভালো ভালো সুন্দরী সুন্দরী এখন নতুন যেসব মেয়েরা উঠেছে নাচছে, লিয়ায়। এরকম মুসলমানের ঘরে ছেলে আছে না? নাই। এর কারণটা কি? কারণটা কি? আমি অনেক চিন্তা করেছি। লাস্টে একটা আল্লাহর আলেম বান্দার একটা জীবনী আমি পড়েছি। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, তেনার বহুত ছাত্র ছিল। আর ছাত্র যাতা ছাত্র নয়, তারাও বড় বড় সব আলেম, হাফেজ, বড় মুহাদ্দিস সব। তাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছিল। কটা? 10টা। 9টা ছেলে ওই রকম তার বাপের মতো বড় বড় আলেম হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। আর একটা ছেলে হয়েছে সারাবি, বদমাইশ। বাপ ক্লাস করে, সব ছেলেরা 9 জন বসে বাপের সঙ্গে কথা বলে, ওয়াজ শোনে, বাপের কাছে শিক্ষা নেয় অন্য অন্য ছাত্রদের সাথে। আর ওই সারাবি ছেলেটা এসে বদমাইশি করে, গালিগালাজ করে আর করে। তা ছাত্ররা, হুজুর লজ্জা পাবে বলে ছাত্ররা চুপ করে থাকে। কিন্তু বাপটার মাথাটা হ্যাট হয়ে যায় যে এতগুলো মানুষ আমায় সম্মান করে, তোর জন্য আমি হ্যাট হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। গালিগালাজ করছে। একদিন একটা ছাত্র, খুব ভালো ধরে শুনবেন আমার বাপেরা, ইসলামকে অমুসলিমরা মিটাইনি, আমরা মিটাচ্ছি। কেন বেকার ওদের পিছনে লেগে আছেন? ওরা ওদের কাজ করছে, করতে দেন, হিসাব আল্লাহ নেবে খনি। ইসলামের যদি সব থেকে বড় কেউ ক্ষতি করে থাকে, ইসলামের মান্যওয়ালা দাবিদাররাই করছে। এতে আমার সাথে আপনার মত নাও হতে পারে এক, কিন্তু হাকিকাত এটা, গায়ের জোর দিয়ে আপনি নাও মানতে পারেন, কিন্তু আপনি বাস্তবে কোরআন সুন্নাহর আলোকে আসুন, আপনি মিলিয়ে নিন। আল্লাহর ওই আলেম বান্দাকে একদিন একটা ছাত্র জিজ্ঞেস করছে, হুজুর বিয়াদবি নেবেন না, আমি একটু জানতে চাইছি আপনার 9টা ছেলে এত বড় আলেম হলো আমার ভাইয়েরা, আর এই ছেলেটা এরকম হলো কেন? আলেম বান্দারা কাঁদছে আর বলছে, বাবা আমার একদিনের একটা ভুলের ফল এটা। কি ভুল হুজুর? বলছে, বাবা একটা দাওয়াত বাড়ি গিয়েছিলাম, দাওয়াত বাড়ি যাবার পরে খাওয়াটা করেছিলাম, যার বাড়ি খেয়েছিলাম পয়সাটা তার হারাম ছিল বাবা।
ওই রাত্রে বিবির কাছে গিয়েছিলাম, ওই হারাম খাদ্যর পয়সার রক্ত সন্তান এটা। শুনছেন বাপ? এই যারা ইসলামের দুশ্মন সর্বদিক দিয়ে ফেল হয়ে গেছে, এখন আমাদের ঘরে নতুন একটা প্রকল্প নিয়েছে, হারামের মধ্যে আমাদেরকে ঢুকাও, হারাম খাওয়াও, রক্ত যাতে হারাম হয়। ওই হারাম খাদ্য নিয়ে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, ওই রক্তের সন্তান কখনো ইসলামের কাজে লাগবে না। তাহলে এর কি ভালো হবার উপায় নেই? হ্যাঁ আছে। আল্লাহ রসুল বলছে তিনটে জায়গাতে মানুষ ভালো হয়। প্রথম নম্বর হলো বাপের রক্ত। দ্বিতীয় নম্বর, রক্ত যদি খারাপ হয়ে যায়, মায়ের রেহেমে আল্লাহ চাইলে মা যদি পবিত্র হয়, এবং আল্লাহ যদি চায় মায়ের রেহেমে তো ওই রক্তটাকে পবিত্র মায়ের ইবাদতের ওসিলা আল্লাহ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাও যদি না হয়, শেষ স্টপেজ হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। এখন তো আবার ওলিদের থেকে সরাবে বলে দুনিয়া উঠে পড়ে লেগেছে। ওলিদের কাজে কি হবে? পীর আবার কি জিনিস? এরকম লোক বেরিয়েছে না বেরোয়নি? একদিকে হারাম যেমন খাওয়ানো হচ্ছে, আবার ভালো হওয়ার যে স্টপেজটা, যে স্থানটা, যে দরবারটা, সেই জায়গা থেকেও মানুষকে সরানো হচ্ছে। তা যাবে কোথায়? ভাইয়েরা আমার, শুনে রেখে দাও, মৃত্যু একদিন একদিন তোমার আমার হবে। দুনিয়া জমিনে তুমি কাকে মেনে নিলে, ওই কবরে তোমার তার সাথে, কেমন করে আখিরাতে তার সাথেই থাকবে। তরুণেরা, বাপেরা, আখিরাতটা বড় কঠিন হবে, যেখানে তোমার হিসাব নিকাশটা হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। এবং আমার আল্লাহ কোরআন পাকে সূরা আসরের মধ্যে জানিয়ে দেয় 20 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসী ঈমানদারেরা, আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রতিটা মানুষের, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। আমরা চিন্তা করি? যখন হবে তখন দেখা যাবে। এটা তো আজকাল আমাদের যুবক ছেলেদের মুখের কথা। এ বাবা, নামাজ পড়তে জানা? বাপ যদি বলে দাঁড়াও না, বয়স হোক না। কেন, তোমরা কি কোনো জন ছেলের জানাজা পড়োনি? এ যুবকরা, তোমরা কি কোনো জন ছেলের জানাজা পড়োনি? তোমরা তো পড়েছো অনেক জন ছেলের জানাজা, তো ওটা তো তোমরা একদিন হতে পারে। আসো দুনিয়ার মায়া জালে জড়িয়ে গিয়ে তোমার খালিককে নারাজ করে দিও না, তোমার মালিককে নারাজ করে দিও না, যার থেকে আপন দ্বিতীয় কেউ আর নাই। নিঃশ্বাস যতদিন চলতেছে, এর মধ্যে যদি আমরা তওবা করে নিই, যতই গুনাহ করে ফেলি না কেন আল্লাহ মাফ করে দেবে বলেছে। তবে কিন্তু তওবার আজকে সুযোগ পেয়েছো, কাল নাও পেতে পারো। আজ এই মাহফিলে এসেছো, কাল তুমি মাহফিলে নাও যেতে পারো, কেননা দুনিয়ার সন্ত্রাসীরা তোমাকে গ্রাস করে নিতে পারে। আজকে আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে, কাল নাও দিতে পারে। তাই মাহফিলে বসে বসে তওবা করে নাও। বাকি জীবনটা আমার লক্ষ্য একটাই থাকবে, আমার নেতা হবে মুহাম্মদ রাসূল, আমার মডেল হবে মুহাম্মদ রাসূল। নবী আমার যা বলেছে আমি তাই করব, আল্লাহ নবী যা নিষেধ করেছে তা ছেড়ে দেব। যদি নবীকে মানতে গিয়ে আমার পরিবার সরে যায়, সরে যাক। নবীকে মানতে গিয়ে বাপ মা সরে যায়, সরে যাক। নবীকে মানতে গিয়ে পাড়া প্রতিবেশী ছেড়ে দেয়, ছেড়ে দে। নবীকে মানতে গিয়ে সমাজ আমাকে এক ঘরে করে দেয়, করে দে। এ যুবকেরা, নবীকে মানতে গিয়ে যদি তোমার জেল হয়ে যায়, জেল হয়ে যাক। নবীকে মানতে গিয়ে যদি তোমাকে কেউ মেরে দেয়, মনে রেখে দেবে তোমার ওইভাবেই হয়তো তোমার মালিক মৃত্যু লিখে রেখেছিল। কিন্তু নবীকে মানা অবস্থায় যে মৃত্যুটা হবে, ওই মৃত্যুটা তো তোমার জন্য বড় খুশি বলা মৃত্যু। কেননা ওই মৃত্যুটাকে দুনিয়ার পশু জানোয়ারের মতো মৃত্যু নয়, ওই মৃত্যুটাকে শহীদের মৃত্যু বলা হয়।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে নিজের জীবনের মধ্যে আনেন। আজকে পৃথিবীর যেদিকেই তাকাবেন না কেন, আমার আপনার মান সম্মানটা কোথায় আজকে ভেবে দেখুন। কারো যদি পয়সা থাকে, সম্মান তোমার, পয়সা তোমার নয়। কারো যদি সুন্দর গায়ে জামা কাপড় থাকে, সম্মান তোমার, জামা কাপড় তোমার নয়। একজন ভিখারিকে পরে জামি জামা ভালো কাপড় পরিয়ে তুমি 5 স্টার হোটেলে পাঠাও, তাকে স্যার স্যার বলে ওয়েলকাম দিয়ে ঢুকাবে, তার পকেট কিন্তু ফাঁকা। আর একজন আরবপতিকে ছিঁড়া কাপড় জামা পরিয়ে ঢোকাও, তাকে দূর দূর করে বার করে দেবে। ঠিক না বেটি? সম্মান এখন মানুষের নেই, আর জামা কাপড়ের সম্মান। তরুণেরা, বাপেরা, মাকসাদ একটাই, আল্লাহ কেন বানালেন? ও দুনিয়া মানুষের, আমি তোমাদেরকে বানিয়েছি আমার দাসত্ব করবে। আল্লাহ তোমার দাসত্ব রাখি। নবী পাক যা করেছে তাই করো, যা নিষেধ করেছে ছেড়ে দাও। তাই নবী আমার জানিয়ে দিলেন, বাবারা, সর্বপ্রথম তোমাদের কাজ হলো আল্লাহকে খালেক বলে মেনে লিয়া। তোমাদের রব বলে একজন। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, পাথরের মূর্তি কেউ তোমাদের মালিক নয়। মালিক একজন, যিনাকে কেউ কখনো দেখেনি। এই কথা যখন নবী আমার বলেছিলেন, তৎকালীন সময় মক্কার জালিমরা বলেছিল, এ মুহাম্মদ, আল্লাহকে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন, আল্লাহ সে যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ সে তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মালিক আল্লাহ তিনি, খালেক তিনি, যিনি কারো থেকে জন্ম নয়, তার থেকে কেউ জন্ম নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ দ্বিতীয় কেউ না। তাহলে প্রতিটা মানুষের প্রথম কাজ হলো তার স্রষ্টাকে চিনে নেওয়া। কিভাবে চিনতে হবে? তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো থেকে জন্ম নাই, তার থেকেও কেউ জন্ম নয়, অর্থাৎ তিনি বাপ মা স্ত্রী ছেলে বলে নাই, এবং তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষও কেউ নেই। কোনো জিনিসের সঙ্গে তার তুলনা চলবে না। তিনি হলেন আল্লাহ, এটা জানা। তরুণেরা, দ্বিতীয় নম্বর কি কাজ? দ্বিতীয় নম্বর কাজ হলো আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নাও। শুধু মেনে নিলে হবে না গো, আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা আর আদব সম্মান করা। এরপরে কাজ তোমার নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান খায়রাত করা, যাকাত দিয়া হজ করা। আর দুটো কাজ, বড় স্পেশাল কাজ রয়েছে। প্রথম নম্বর হলো হালাল ইনকাম করা, হালাল খাওয়া, যেটা আজকে আমাদের জন্য বড় কঠিন ব্যাপার হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইচ্ছা করে যদি হারাম আমরা নাও খাই, বড় প্ল্যান করে আমাদের ঘরে হারাম খাওয়ানো হচ্ছে। হালাল পোড়াকের উপরে লেখা আছে, ভেতরে কিন্তু হারাম ঢুকিয়ে দিয়েছে। কেননা ইবলিসের দলের লোকেরা জেনে গেছে এদেরকে কোনো দিক দিয়ে আমরা নত করতে পারি না, এদের রক্তটাকে খারাপ করে দিতে হবে। কেননা ইসলামে হারাম এত ঘৃণা জিনিস রয়েছে। হারাম খেয়ে যদি নামাজ পড়ে, নামাজ কাজে লাগবে না। হারাম খেয়ে যদি রোজা রাখে, রোজা কাজে লাগবে না। হারাম থেকে যদি হজ করে, হজ কাজে লাগবে না। হারাম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই তারা বড় প্ল্যান করে আমাদেরকে হারাম খাইয়ে দেওয়া হচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জবানকে হিফাজত করেন। আজ আমরা বড় লোভে পড়ে গেলাম। আজ মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়ি 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 লোন ভরে যেতে লেগেছে, বন্ধন লোন শুরু হয়েছে, বিভিন্ন লোনেতে আমরা জড়িয়ে যাচ্ছি। এটা আমাদেরকে বড় প্ল্যান করা হচ্ছে। মনে রেখে দেবে, এই হারাম কিন্তু আমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে এবং দুনিয়ার সমস্ত সুখ শান্তি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার অসুবিধা হচ্ছে না তো? আমি ঠিক বলছি তো? আমাদের সমাজ হারামে ভরছে না, ভরেনি? প্রতিটা বাড়ি বাড়ি দেখুন লোন ধরে যাচ্ছে, লোন।
আবার এটা কি সমিতি বন্ধন নাকি বেরিয়েছে, বাড়ি 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 বাড়ি, আবার মহিলা ছাড়া দেবে না, আবার ওর কমিটি তৈরি হচ্ছে, যে মহিলাগুলো সুন্দরী দেখতে তাদেরকে সেক্রেটারি করা হবে। খারাপ লাগছে আমার কথা? আমার কম জাহান্নামে যাচ্ছে, আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তোমাদের রীতি, তোমাদের নীতি, তোমাদের কালচার, তোমাদের চলন, তোমাদের বলন সব ইসলাম বিরোধী। বলো আমি ভুল বলছি কি? আগামী 20 বছর 30 বছর পরে এই বাচ্চা কোনো ভুলেই যাবে আমরা কে, আমাদের লিডার কে, আমাদের খোদাকে। এটাই তো জালিমদের প্ল্যান। সেই জায়গায় আমি যখন নবীর মেম্বারে বসেছি, সেই জালিমরা তোমাদের ঘরে ধ্বংস করছে, আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। কেন? মদিনা ওয়ালাকে ভালোবেসে আল্লাহ আমাকেও ডিউটি দিয়েছে। এটা বাপেরা, নওজওয়ানেরা মনে রেখে দেবেন, কিয়ামতটা বড় কঠিন দিন হবে। এ নওজওয়ানেরা, আমারা বোনেরা, এই দুদিনে দুনিয়া সংসার করতে গিয়ে আখিরাত জাহান্নাম করে ফেলবেন না, কেননা ময়দানে মাসুরটা বড় হবে। এ আমার আব্বা জানেরা, যে ছেলের জন্য আপনি হারাম ইনকাম করছেন, আমার বাচ্চার ভবিষ্যৎ কি করে হবে? কিয়ামতের দিন ওই বাচ্চা কিন্তু আপনাকে দেখে দেখে পালিয়ে যাবে, আপনাকে দেখে দেখে লুকিয়ে পড়বে। কেননা না জানি আমার বাপ যদি আমার কাছে একটা নেকি চেয়ে বসে, আমার আম্মারা, যে সংসারের জন্য, যে বাচ্চার জন্য, যার জন্য আপনি লোনে নেমে যাচ্ছে, মনে রেখে দেবেন কিয়ামতের দিনে এই আত্মীয় স্বজন কিন্তু আপনাকে দেখে সরে যাবে। যদি কারো মনে হয় যে হুজুরের ছেলে তুমি সংসারের কষ্ট কি বুঝবে, মা দূর থেকে সরষে ফল ধরছে বড় ক্ষণ লাগে, কাছে গেলে বুঝবেন টাকা থাকলে হয় না গো, কিসমত থাকা দরকার। আল্লাহ যে হালে রেখেছে শুকরিয়া অস্বীকার করছি না, তবে মা তোমাদের জিন্দেগি তো একটাই হবে হযরতে খাতুনে জান্নাতের মতো। হযরতে খাতুনে জান্নাতের জিন্দেগি কেমন ছিল? আজকে এমন একটা সংসার দেখাও তো দেখি খাতুনে জান্নাতের মতো আছে কিনা। খাতুনে জান্নাত নিয়ত করেছিলেন, হযরত ইমামে হাসান হোসেন অসুস্থ ছিল, আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে রোজা রাখবো 3টে। হুজুর আমার এমন করে আল্লাহ পাকের হুকুমে সুস্থ হয়ে যায়, 3টে রোজা রাখবে, রোজা নিয়ত করলো। এ যুবকেরা, সেহরি দেখি খাবে, খাবার কিছু নাই, এমন করে পানি দিয়ে সেহরি করলো। শুধু খাতুনে জান্নাত ফাতেমা রোজা রেখেছিল, তারা সেরে খোলা দিয়ে রেখেছিল, হযরত ইমাম হাসান হোসেন রেখেছিল। এমন করে তিনার বাড়িতে একজন কাজের মেয়ে ছিল, সিফা তার নাম, ফিজা তার নাম, সেও রোজা রেখেছিল। এ যুবকেরা কিন্তু দেখা যায় এমন করে আস্তে আস্তে সারাদিন শুধু পানি সেরি দেখে রোজা রেখেছে। মাগরিবের সময় হয়ে গেছে, কয়েকটা খাজুর আর জবের কিছু রুটি নিয়ে বসেছে। এমন সময় একজন মানুষ দরজা আওয়াজ দিয়ে দিল, এ আহলে রাসূল, বড় ক্ষুধার্ত আমি, ঘরে যদি কিছু থাকে আমাকে দাও। কেননা নবীর খানদান থেকে কখনো কেউ ফিরে যায় না। এত সামান্য খাবার ছিল, যে খাবারটা তাদেরকে দিলে নিজেদের হবে না, আর নিজেরা নিলে ওই মুসাফিরের হবে না। তাই খাতুনে জান্নাত সমস্ত খাবারটাই মুসাফিরকে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন। কে? দোনো জাহানের সুলতানের মেয়ে, তামাম কায়নাত যার কদমের নিচে, আল্লাহর আরশ যার কদমকে চুমা লিবার জন্য ধন্যভাবে অপেক্ষায় ছিল, তিনার মেয়ে। শুধু একবার বলেছে, আয়েশা যদি বলো উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেওয়া হবে, আল্লাহর কাছে দোয়া করে বলেনে, সোনা হয়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ? কে? দোনো জাহানের সুলতানের মেয়ে। এখন কোন মা বোন যদি মনে করে তাদের জন্যই সম্ভব
আপনার জন্য তো রোজা ইফতার পানি খেয়ে করতে হচ্ছে না। কার বাড়িতে আছে এত গরিবী? কেউ আছে নাকি দুনিয়া আজকে পৃথিবীতে একটা দেখাতে পারবেন? এভাবে পরের দিন আবার সেরিদে পানি খেলো, আবার ইফতারে কিছু জবের আটা রুটি আর খাজুর নিয়ে বসলো। আবার একজন মুসাফির এসে হাজির হয়ে যায়। এ খাতুনে জান্নাত আহলে রাসূল, কিছু খাবার যদি তাকে দিন, বড় ক্ষুধার্ত আমি। আবার দিয়ে দিল পানি খেয়ে ইফতার। দুদিন হলো, 3 দিন সেম হয়েছে। এরম গরিব কেউ আছে ভাই? আমাদের অবস্থা কি? এ যুবকেরা, তরুণেরা, যদি আমার পছন্দ হয় আমারও কোনো অসুবিধা নাই, তবে বিপদে যখন পড়বে আল্লাহকে ডাকবে, আল্লাহ সাহায্য করবে না গো। মুসিবত দিয়ে আসতে লেগেছে চারিদিকে। এই যে কিছুদিন আগে বিমারটা চলে গেল, ওই বিমারে কতজন মারা গেছে, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে রেখেছে। এর শুকরিয়া আদায় করো। ওই খাদ্য খেও না যেটা আল্লাহ পছন্দ করে না, ওই ইনকাম করো না যেটা আল্লাহ পছন্দ করে না। দুনিয়ায় কার গাড়ি আছে, কার বাড়ি আছে দেখো না। আমার আল্লাহ তোমাকে যে হালে রেখেছে সে হালে থাকো। তবে হ্যাঁ, মনে রেখে দিও, ধনী হওয়াটা ইসলামে হারাম নয়। অবশ্যই তুমি ধনী হতে পারো, হালাল ইনকাম করে ধনী হও। আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ আপনি আমাকে ধনী করেন, উসমান গানির মতো ধনী করেন। আপনি আমাকে ফেরাউনের মতো ধনী করবেন না, সাদ্দাদের মতো করবেন না, কারুনের মতো করবেন না। কারণ এরা ধনী হওয়ার পরেও আল্লাহকে ভুলে গিয়েছিল। আজ তোমরা যারা অর্থশালী হয়েছো, তোমরাও নিজেকে প্রশ্ন করো, তোমরা আজকে অর্থশালী হয়ে আল্লাহকে ধরছো না, ছেড়ে দিচ্ছ। তোমরাও যদি আল্লাহকে ছেড়ে দাও, দূরে সরে যাও, মনে রেখে দেবে তোমার এই ধন দৌলত তোমাকে ধ্বংস করে দিচ্ছে। এগুলোকে দান করে দাও, ছেড়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। আল্লাহ দিকে ফিরে আসো। তোমার পয়সা যদি তোমাকে নামাজ থেকে সরিয়ে দেয়, ওই পয়সা বার করে দাও। তোমার পয়সা যদি তোমাকে রোজা থেকে সরিয়ে দেয়, ওই পয়সা বার করে দাও। তোমার পয়সা যদি বাপ মা থেকে দূরে সরিয়ে দেয়, ওই পয়সা তোমার জন্য জাহান্নাম হয়ে যাচ্ছে। তোমার পয়সা যদি সমাজে তোমার অহংকার এনে দেয়, ওই অহংকার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই ধন দৌলত, ওই পথ থেকে তুমি সরে যাও। কেননা দুনিয়া দুদিনে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে। অর্থশালীদের দায়িত্ব হলো অর্থ নিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে শুকরিয়া আদায় করা। গরিবের দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা রেখে সবর করা। কেননা দুনিয়াটা চিরস্থায়ী নয়, একদিন না একদিন মালিক ডুলে নেবে। দুনিয়ার জমিন থেকে যাবার পরে ময়দানে মাশরে তোমাকে জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দারে, আমি তোকে অর্থ দিয়েছিলাম, কোন রাস্তায় ব্যয় করেছি বল। আল্লাহ কানে দিয়েছি, পানসানে দিয়েছি, জুয়াই দিয়েছি, গরিবদেরকে দান করেছিলি না করি না, মসজিদ মাদ্রাসায় দিয়েছিলি না দিই না, হারাম রাস্তায় খরচ করেছিলাম, বারে গিয়ে উড়িয়েছিলাম, মদ জুয়াতে লাগিয়েছিলাম, বন্ধুদের পেছনে খারাপ জায়গায় কাটিয়ে কাটিয়ে লাগিয়েছিলাম। শুনে রেখে দাও, ওই দিন কিন্তু তোমার ঠিকানা হবে জাহান্নাম। একজন গরিবকে আল্লাহ তুলবে, ওরে আমার বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোকে গরিব করেছিলাম, তুই বড় ক্ষুধার্ত অবস্থায় ছিলি, কিন্তু আমি আল্লাহ আমাকে তুই জবানে ভিজিয়ে রাখতি। অনেকে হারাম দিয়েছিল, ফিরি ফিরি খাবার দিয়েছিল, খাসনি, ফিরিতে 200-500 টাকা দিয়েছিল, লিসনি। ওরে বান্দারে, শুনে রেখে দে, আজকে দিনে আমি আল্লাহ তোকে আমার দয়ার জান্নাতে চির শান্তি দিয়ে দিলাম। আমার আওয়াজ বুঝছেন তো নাকি? আওয়াজ হচ্ছে তো নাকি? আর না গল্প বলতে হবে কিছু? সমাজ শেষ। আমরা শুধু রসুলকে নামাজে রেখেছি, জলসাতে রেখেছি আর মুক্ত মাদ্রাসায়। বাকি মুসলমানদের কোনো জায়গায় নবী আছে বলুন?
অথচ আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে একমাত্র রসুল ছাড়া দ্বিতীয় কেউ থাকবে না। আল্লাহর ফাইসাল্লাহ এটা, তোমরা রসুলকে ফলো করো। আমার কথা বুঝতে পারছেন তো? আমরা সব ভুলে গিয়েছি। আজকে মা বোনেরা তোমরা বেপর্দা হয়ে যাচ্ছ, যেটা সমাজের বুকে একটা মারাত্মক ক্যান্সারের থেকেও ক্ষতি। বেপর্দা হয়ে যাওয়া। এসব ওয়াজ করলে আর দাওয়াত হবে তো? আহা, তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা শুনে রেখে দেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হালাল ইনকাম করাটা তেমন ফরজ, ঠিক তেমনি নারীদের জন্য পর্দা করাটা ফরজ। তবে নারীদের পর্দার আগে ইসলাম পুরুষদের পর্দার কথা বলেছে। পুরুষদের পর্দাটা নারীদের পর্দা থেকে অনেক বেশি কঠিন। পুরুষের পর্দা নারীর পর্দার থেকে অনেক কঠিন। কিরকম পুরুষের পর্দা? মহান স্রষ্টা জানিয়ে দিলেন, যদি তোমার কোনো পরনারী দিয়ে নজরটা চলে যায়, এক ঝলক গেছে, সঙ্গে সঙ্গে চোখটাকে নামিয়ে কন্ট্রোল করে নাও, দ্বিতীয়বার আর দেখবে না। কি গো, করা না করা নয়? ওনাদের তো সহজ, উন্না চাপিয়ে দিয়ে ঢেকে দিলেই তো হয়ে গেল। কিন্তু আমার থাকবে খোলা, ভেতরকে জব্দ করতে হবে, দেখবো না। কেন? কিন্তু বুড়াই নজরে। এখানে একটা কথা বলে দিই, একজন শিক্ষক ছাত্রীর দিকে তাকাচ্ছে, একটা বেটির মতো, মায়ের মতো, বাচ্চার মতো পড়াচ্ছে, সে চাউনিটা আলাদা। একজন ছাত্রী শিক্ষকের সঙ্গে কথা বলছে, দেখছে, ওটা আলাদা। নজর, দিলের নজরের কথা বলছি, আশা করছি বুঝতে পারছেন। ওই নজরে, ওই সেন্সে তাকানো, একবার নজর চলে গেছে যেই, অমনি হাট করে লাও চোখকে, আর নয়, আর তাকানো যাবে না। কিন্তু আজ আমাদের কি হয়? অসুবিধা হচ্ছে। একটু রাস্তা দাও না, যারা দাঁড়িয়ে আছে আসতে পারছেন, একটু দেখো না, একটু এগিয়ে গিয়ে আসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। আমার বাপ ভাইরা, আমাদের টোটাল জীবনটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়ে হ্যাঁ নায়ে না। আমাদের বলতো শুধু মুসলমান নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য উনি এসেছেন পথ প্রদর্শক। সবার জন্য উনি রাসূল, সবার জন্য উনি মেসেঞ্জার, সবার জন্য উনি আওতার, সবার জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে। এর আগে অনেক এসেছিলেন, উনি সর্বশেষ আখেরি। তাই সবাইকে মানতে হবে।
যে মানবে সে কামিয়াব, যে মানবে না সে পীরের ঘরে জন্ম নিলেও কামিয়াব নয়। কথা কিছু বুঝে আসছে? মুসলিম ঘরে জন্ম নিয়েছে মানে না কামিয়াব নয়, অমুসলিম ঘরে জন্ম নিয়েছে লাইফে মোহাম্মদ রসুলকে ফলো করে সে কামিয়াব। কথা বুঝে আসছে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর আদর্শটা কেমন ছিল আমাদের জানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নওজোয়ানেরা, আখলাক তৈরি করতে হবে। আমার নবী পাক যেভাবে জীবন আদর্শ রেখে গেছে ওইভাবে আমাদেরকে চলতে হবে। কারণ আল্লাহ রসুলের জিন্দেগিটা হলো কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাক হলো কোরআন, কোরআনের মধ্যে মরে। আমার নবী পাক যা কিছু করেছে সব কিছু কোরআন অনুযায়ী করেছে। আমার নবীর নামাজ কেমন ছিল ওইভাবে আমাদের নামাজ পড়তে হবে। আমার নবীর রোজা কেমন ছিল ওইভাবে আমাদেরকে রোজা রাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী কিভাবে হজ করেছে ওইভাবে করতে হবে। আল্লাহ নবী কিভাবে যাকাত দিতে বলেছে ওইভাবে দিতে হবে। আল্লাহ নবী কিভাবে আত্মদান করতে বলেছে ওইভাবে করতে হবে। আল্লাহ নবী কিভাবে সংসার করেছে ওইভাবে করতে হবে। তোমার আমার জিন্দেগির একটাই মকসদ থাকবে, আখেরি মেসেঞ্জার মোহাম্মদ রসুলকে ফলো করা। কেননা মহান স্রষ্টা আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবীকে যে ফলো করলো সে কামিয়াব হয়ে যাবে। তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই বিশ্বে মানুষের হাবিব আপনি জানিয়ে দিন যারা আমি আল্লাহ আমাকে মানে বলে ভালোবাসে বলে তারা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে, ফলো করে। কিভাবে ইত্তেবা করতে হবে? খুব করতে হবে, খুব করতে হবে। বাড়ালেও হবে না, কমালেও হবে না। যারা আপনাকে অনুসরণ করবে আমি তামাম কায়নাতের মালিক আল্লাহ জানিয়ে দিই ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবেসে নেব। আর আমি যাদেরকে ভালোবাসবো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের জন্য বড় দয়ালু মেহেরবান, তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আমাদের রসুলকে ফলো করতে হবে, তাই তো নাকি গো? হ্যাঁ, এ নওজোয়ানেরা, রাষ্ট্রকে কিভাবে ভালোবাসবেন, দেশকে কিভাবে ভালোবাসবেন ওটাও নবীর থেকে শিখতে হবে। কেননা নবীর থেকে দ্বিতীয় কেউ দেশকে বেশি ভালোবাসতে পারে না। কেননা সমস্ত উত্তম গুণ আমার রসুলের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহান। এখন আপনাদের কারো মাথায় যেতে পারে দেশ নিয়ে আবার কথা হবে কেন? ধর্মীয় মাহফিলে মাথায় যেতে পারে না? পারে না। জানতে হবে মাথায় তাহলে নাই কিছু, খুপড়িতে নাই। জেনে লাও, ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা না আনকমপ্লিট? জোরে বলুন, কমপ্লিট। দেশের নাগরিক দেশের সঙ্গে কি সম্পর্ক রাখতে হবে না হবে এটা ইসলামে আছে না নাই? হ্যাঁ, ওটা কার থেকে শিখবেন? রসুল থেকে। তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, বোন দিয়ে শুয়ে রেখে দেন। আপনি যদি রাজনীতি করতে চান আল্লাহ রসুলকে ফলো করতে হবে। নবী আমার কিভাবে রাজনীতি শিখিয়েছে এইভাবে করতে হবে। অর্থাৎ রাষ্ট্রনীতি কেমন হবে, রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হবে, এমনকি ওই রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ রয়েছে তাদের সঙ্গে কিভাবে মিশতে হবে। যেমন আমরা ভারতীয়, আমার দেশে হিন্দু আছে, দলিত আছে, আদিবাসী, সাঁওতাল আছে, বাগদি আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, এদের সঙ্গে কিভাবে মিশতে হবে আল্লাহ নবী থেকে শিখতে হবে। কেননা নবী আমার পৃথিবীর বুকে এমন এক ব্যক্তি ছিলেন যিনার মানবতা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো নজির নাই। আল্লাহ নবীর ইতিহাসে দেখা যায় আল্লাহ নবী একদিন বিচারের আসনে বসে আছে। নবী আমার মদিনার জমিনে রাষ্ট্রপ্রধান হয়েছে, নবী আমার রাষ্ট্র কায়েম করেছে, দেশের সর্বোচ্চ মাথায় নবী আমার বসে আছে, রাষ্ট্রপ্রধানের সিংহাসনে বসে আছে। এমন সময় একজন
একজন মুসলমান আর একটা অমুসলিম এসেছে আল্লাহ নবীর কাছে বিচারটা নিয়ে। কি বিচারটা নিয়ে? একটা ঘোড়াকে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ঘোড়াটা আমার, মুসলমানটা বলে আর অমুসলিমটা বলে মুহাম্মদ এই ঘোড়াটা আমার। আপনি রাষ্ট্রপ্রধান, আপনার কাছে বিচার দিলে আপনি বিচার করে দেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ সমাজে যারা রাষ্ট্রের লিডার হয়ে বসে আছে তাদের কাছে তো বিচারের আশা করাটাই তো বড় ভুল হয়ে যাবে। কেননা আমরা অতি সত্য জানি, যদি হাজারো চেষ্টা করি হিজড়ের কাছে যেমন সন্তান হয় না, যাদের মধ্যে ইনসাফ নাই তাদের কাছে ইনসানিয়াতের আশা করা যায় না। ঠিক না বেঠিক গো? আমার কথা খারাপ লাগছে? আল্লাহ নবীর কাছে বিচার হচ্ছে। আল্লাহ নবী বললেন প্রমাণ দাও। এ মুসলমান, তুমি প্রমাণ দাও, তোমার ঘোড়া প্রমাণ দাও। মুসলমানটা প্রমাণ দিচ্ছে, অমুসলিম ভাইটাও প্রমাণ দিচ্ছে, দুজনের প্রমাণ শুনছে নবী। বিচারের আসনে বসে শুনছে কিভাবে বিচার করতে হয়। এটা রাসূল শিখাচ্ছে বিশ্বের মানুষকে, কেন উনি মডেল, স্রষ্টার পক্ষ থেকে এসছে। বিশ্বের সব মানুষকে ওনাকে ফলো করতে হবে, তোমাকে আমাকেও ফলো করতে হবে। তুমি আমি ভাবছি ও তো ধর্মীয় ব্যাপার, সবটাই ধর্মের মধ্যে, ধর্মের বাইরে কিছু নাই। কথা বুঝে আসছে না? ধর্মের বাইরে কিচ্ছু নাই, সবটাই ধর্ম। একজন ক্ষুধার্ত মানুষ পড়ে আছে, তাকে খাওয়াবেন, ওটাও ধর্ম। এটা ক্ষুধার্ত মানুষের খিদা লেগেছে, ওকে খাওয়াবেন, ওটাও ধর্ম। ইসলামের সব থেকে মহান কাজ কি একটু বলবেন? ইসলাম ধর্মের সব থেকে মহান কাজ কি? ক্ষুধার্তকে খানা খাওয়ানো। নামাজের থেকেও মহান কাজ ইসলামে, সব থেকে মহান কাজ ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ভাববেন ও তো দুনিয়াদারি কাজ না, ওটার মধ্যেই দিনদার আছে। আর পৃথিবীর বুকে সব থেকে উত্তম পুরুষ কারা বলুন? পৃথিবীর বুকে সব থেকে উত্তম পুরুষ কারা? যাদের স্ত্রীরা সার্টিফিকেট দিয়েছে আমার স্বামীটা ভালো, সেই স্বামীটা হলো পৃথিবীর উত্তম পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মধ্যেও তো ধর্ম রয়েছে। পুরুষদের সার্টিফিকেট নারীর হাতে, কিছু করার নেই। স্ত্রী যদি বলে তুমি ভালো নয় তো খারাপ, আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো তো পৃথিবীর উত্তম পুরুষ। তাই তো রাসূল বলেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ আমি, কেন আমার স্ত্রীর আমাকে বলেছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার স্ত্রী আপনাকে উত্তম বলে কি দেখুন। আর আপনি যদি বলেন আমি জোর করে সার্টিফিকেটে সই করিয়ে নেবো, যান বর্তমান রাজনীতি হচ্ছে, ও জোর করে হবে ঠিক আছে, কিন্তু হাকিকাতে আল্লাহর কাছে তো ধরা পড়ে যাবেন। ঠিক না বেঠিক? যে আমাকে উত্তম ভালো না বললে তোর মাথায় বাঁশ মারবো, সে বেচারি ভয়ে বলবে হ্যাঁ তোমার মতো ভালো পৃথিবীতে দ্বিতীয়ই নেই। সে তো বলবেই, কিন্তু দিল থেকে বলছে কি? দিল থেকে তখন বলবে তখন জিজ্ঞেস করুনি তোমার কাজে, ব্যবহারে, চলনে, কথাতে বলছে। আরেকটা কথা শুনে রেখে দাও, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় দান টান করো, অনেক সওয়াবের কাজ, কিন্তু নিজের স্ত্রী এবং বাচ্চা, মায়ের বাপের পেছনে খরচ করা সব থেকে মহান কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব জায়গায় পয়সার বাহাত দেখাই, আর নিজের বিবির বেলায় পয়সা থাকে না। সব জায়গায় পয়সার বাহাত দেখায়, নিজের ছেলের বেলায় পয়সা থাকে না। সব জায়গায় পয়সার বাহার দেখায়, শুধু নিজের বাপ মার বেলায় থাকে না। দান করার বেলায় 2 লাখ রাখ, আর যখন মায়ের বিমার হয়, কিছু হয়, তখন আমাদের পয়সা বেরোতে চাই না। অন্য জায়গায় দান করার থেকেও তুমি যদি তোমার বাপ মা, স্ত্রী, বাচ্চার পেছনে খরচ করো, ইসলাম বলছে সব থেকে মহান সওয়াব ও নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় করলে নাই বলছে না, আছে, কিন্তু এটার পিছনে বেশি নেকি পাওয়া যায়। কিন্তু সেই জায়গায় তো ফাঁকা। কি আজকালকার ছেলেরা বাপকে দেখে? হ্যাঁ, বাপের পিছনে খরচ করে, করতেই চায় না। কোথা পাবো, নাক ছিটকায়, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওই ভাই ও ওর মুখের দিকে তাকাচ্ছে। অথচ যে দেবে সে নেকি পাবে। সোজাসুজি কথা, তোমার লাগবে দাও, না লাগবে তো দিও নি। আল্লাহর সৃষ্টি, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে, জল এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে সব কথাবার্তা চারিদিকে একটা হই হই মতো হচ্ছে, তো আমি লাইন খুঁজে পাচ্ছি না। ওয়াজ খুব সূক্ষ্ম জিনিস, বিশেষ করে আবার আব্বাস সিদ্দিকীর। কারণ আব্বাস সিদ্দিকীর ওয়াজে বিরাট কিছু হয়, বুঝতে পারছেন না? আমি কোথা কি বলি না বলি সবাই ফলো করে, এবিপি নিউজ পর্যন্ত ফলো করছে। কথা বুঝে আসছে, সবাই ফলো করছে। ওই জন্য একটু বুঝে বুঝে কথা বলতে হয়।
এবার একটা মানুষ বলুন না, স্বাধীনভাবে একটু কথা বলতে গেলে একটু সাইড বাইড হয়ে যায় কি, কিন্তু উদ্দেশ্যটা জানতে হয়। অনেক সময় ওয়ার্ড একটা হয়, তার উদ্দেশ্য আলাদা থাকে। বাপেরা, নজওয়ানেরা, জি কথা বলছিলাম, আল্লাহ নবী বিচারে আসনে বসে আছেন। এমন সময় ওই মুসলমানটা প্রমাণ দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়াটা আমার। ও মুসলিমটা প্রমাণ দিতে লেগেছে, ও মুহাম্মদ, ঘোড়াটা আমার। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বিচারে আসনে বসে বসে উভয়ের প্রমাণটা শুনতে লাগলেন। শুনতে শুনতে নবী আমার বলে দিলেন, এই ঘোড়াটা হলো অমুসলিম ভাইয়ের, অমুসলিমের ঘোড়া। কেননা তার প্রমাণটা তোমার থেকে মজবুত বেশি, পাকা বেশি, তাই এই ঘোড়াটা হলো অমুসলিমের। ওই মুসলমানের বিচারটা পছন্দ হয়নি, এই ওমর ফারুকের কাছে গেছে, ও ওমর, বিচারটা একটু করে দাও। হযরত ওমর বলেছিলেন, এর আগে কার কাছে গিয়েছিলে? ওই মুসলমানটা যখন লম্বা গলা করে বলতে লেগেছে, ওমর, এই বিচারটা নিয়ে মুহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলাম, দেখো না নবী আমার দিকে রায় না দিয়ে ওই মুসলিমের দিকে রায় দিয়েছে। আমি মুসলমান, আমার দিকে দেওয়া দরকার, ওর দিকে কেন দেবে? হযরত ওমর আঘাত করতে লাগলেন, পেটের আঘাত দিলেন, আঘাত দিয়ে বলতে লাগলেন, শোনো, এটা অন্য জায়গায় হওয়া যায়, অন্য জায়গাতে সাপোর্ট পক্ষে মুখ চাওয়াচাই হয়, ইসলাম একমাত্র সত্যর উপরে দাঁড়িয়ে থাকে। এতে যদি আমি ওমরের বিরুদ্ধে বিচার হতো আর আমার বিরুদ্ধে যদি রায় হতো, ওটাই ঘোষণা হবে, কেন ইসলাম পক্ষপাতিত্ব করেন, সত্যকে বলে। কথা বুঝে আসছে? এই বিচার যদি থাকতো তাহলে আনিস খানের দিন বিচার পেয়ে যেত। আমার কথাটা কি মাঝখানে ভুল হলো নাকি? রোহিত বেমুলা নাম শুনেছেন? যদি এই বিচার থাকতো পেয়ে যেত। অর্থাৎ এই রকম যদি বিচারের আসনে কেউ থাকতো, ইনসাফওয়ালা, ইনসানিয়াতওয়ালা, সত্যবাদীওয়ালা, নাই, সব ধামা চাপা দেওয়া হচ্ছে, ধামা চাপা দেওয়া হচ্ছে। কেন? সমাজে দুষ্কৃতি যারাই করে তাদের পিছনে বড় বড় নেতাদের হাত আছে। নেতা ছাড়া দুষ্কৃতি করার সাহস আজকের দিনে কারো নাই। এবার যখনই দুষ্কৃতি কেউ করে, অমনি সে নেতার সাহারা লাই, স্যার আমি করে ফেলেছি, বস আমি করে ফেলেছি, তুই কাজ কর দিলি, ঠিক আছে দেখছি, চলে আমার ঘরেই থাক। আর ওইখানে বাপ তো পুলিশের যাবার দম নেই। পুলিশ যাবে কোথা? ঝুপড়িওয়ালার বাড়ি ভাঙতে, পুলিশ যাবে কোথা? নেবুওয়ালা ঠেলাওয়ালার ঘর ভাঙতে। রোডের ধারে হয়তো বেচারি শশালে পিয়ারালে বসেছে, পুলিশ যে রুলের বাড়ি দুমদাম পিটিয়ে তুলে দেবে, এইটা তো পুলিশ পারে। ওই বড় লোকের বাড়ি গিয়ে, নেতার বাড়ি গিয়ে বলবে তোমার লকারে কত আছে, ওই রকম আজকের দিন আর নেই বাপ, আগে ছিল। আমার কথা খারাপ লাগছে নাকি? বেচারি তখন কি হবে? যার গেল তার গেল, ও ওখানে আশ্রয় পেয়ে গেল। কিছুদিন পরে রায়টা ঘুরিয়ে ঘাড়িয়ে দেখা যাবে কিছু দুর্বল কমজোরের ঘাড়ে চাপিয়ে দেখা জেলে ভরে দিয়ে একে বাইরে খালাস করে দেবে, আর ওকেও পিছন দরজা দিয়ে বার করে দেবে, বলে ওই তুই সেই চলে যা, ওই জঙ্গল এলাকায় চলে যা, এলে টাকা পয়সা থাকে যা, এইখানে যার যাবার তার চলে গেছে। এজন্য আমি বললাম, সমাজের ব্যবস্থা আমাদের ঘরেও ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে শিখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মিথ্যা কথা বলা, মিথ্যাকে সাপোর্ট করে একই পাপ, মদ খাওয়া, মদকে সাপোর্ট করে একই পাপ, অন্যায় করা, অন্যায়কে সাপোর্ট করে এক পাপ। এ যুবকেরা, তরুণেরা, খুন করা, খুনিকে সাপোর্ট করে এক পাপ। আপনি যদি নাও করে দেখেন আনিস খানকে খুন যারা করেছে তাদেরকে সাপোর্ট করে একই পাপ। আমি বলছি, ইসলাম বলছি।
এ নওজওয়ানেরা আসুন, ফিরে আসি আমার নবীকে নিজেদের জীবনে মডেল করে নেন। আল্লাহ নবী যা করেছে তাই করুন। আপনার নামাজ নবীকে অনুসরণ করে, আপনার রোজা নবীকে অনুসরণ করে, আপনার হজ নবীকে অনুসরণ করে, আপনার যাকাত নবীকে অনুসরণ করে, আপনার আত্মীয়তা নবীকে অনুসরণ করে, আপনার ভালোবাসা নবীকে অনুসরণ করে, আপনার সংসার নবীকে অনুসরণ করে, আপনার রাজনীতি নবীকে অনুসরণ করে, আপনার মাতৃত্ব নবীকে অনুসরণ করে, অন্য মুসলিম ভাইদের সঙ্গে মিশবেন কিভাবে ওটাও নবীকে অনুসরণ করে। এখন যদি কারো মাথায় ঢোকে আমি তো ভারতে বাস করি, হিন্দুস্তানে, এখানে আমি আমার নবীকে কি করে ফলো করব, আমি ওই মানুষটাকে জানতে চাই কত তোমার দুর্বল ঈমান, কত তুমি কমজোর দুর্বল নিজে ভাবো। অন্য অন্য মানুষ যদি তার নেতা লিডার ধর্মগুরুকে মানতে পারে স্বাধীনভাবে, কেন তুমি পারবে না মুহাম্মদ রাসূলকে মানতে, যিনি তো সবার জন্য মডেল? এই যুবকেরা, তরুণেরা, সর্বধর্মে ধর্মগুরুরা মুহাম্মদ রাসূলকে শ্রেষ্ঠ বলে দিয়ে গেছে। আজকের দিনে তোমাদের মোবাইলে হাত রয়েছে, হাতে মোবাইল রয়েছে, ওই মোবাইলের গুগলে সার্চ করে জিজ্ঞাসা করো, এ গুগল বলো তো দেখি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষকে? গুগল সঙ্গে সঙ্গে উত্তর দেবে মুহাম্মাদুর রাসূল। সবাই যদি যে যার লিডারকে মানতে পারে, তা আমি তুমি মোহাম্মদ রসুলকে মানতে পারছি না কেন? ওই হারাম ঢুকে যাচ্ছে, ব্রেন তাই ভালো দিকে আসছে না। তুমি জানোই নি তোমার মধ্যে হারাম ঢুকে যাচ্ছে। তাই এর জন্য উচিত যে কোনো ওলির দরবারে গিয়ে বায়াত হওয়া, এলমে বাতিনি শিক্ষা অর্জন করা, আল্লাহ নামে জেকেরি অন্তরে আঘাত দেওয়া, আল্লাহ 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 জেকের করা। তাহলে কি হবে? যদি অসতর্কে যে ঢুকে যায়, তাহলে ওটা আস্তে আস্তে আল্লাহ পাক তোমার যে কোনো ভাবে তা থেকে তোমায় পবিত্র তিনি তৈরি করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামের ফজিলতে, বরকতে। কিন্তু ইচ্ছা করে হারাম তো তওবা ইস্তেগফার করে জীবনের মতো ছাড়তে হবে। দোয়া কর দেবো না? দু কথা বলবো, কি বলছো? কেননা দুনিয়া চিরস্থায়ী নয়, চলে সবাইকে যেতে হবে। কাল যাকে দেখেছিলাম আজ তার জানাজা হয়ে গেল, আজ যাকে দেখছি কাল তার জানাজা হয়ে যাবে। একদিন আমি আব্বাস আমার ঘোষণা হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, সবাই তো মাটি দেবে, কবরে শুইয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তো মাটি দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনে তোমাকে আমাকে থাকতে হবে। কত দরদ দুনিয়ার বন্ধুদের সাথে কেউ যাবে না, কত দরদ লিডারদের। মুসলমান মারা গেলে এমন করে তার গায়ে দেখা যাচ্ছে সাদা কাফন, ইসলামের হুকুম, তার উপরে পতাকা জড়িয়ে দিচ্ছে তার পার্টির। হায়রে মুসলমান, কপাল ফাটা জাহান্নামী, তুই মরণে কবরে গিয়ে প্রমাণ করে দিলি তুই বেঈমানের সাথে ছিলিস। আজকাল দিচ্ছে না, দেয়নি? আই দেখেন, আমার কথা খারাপ লাগছে মনে হচ্ছে। আমি বাপ এইসবই অজ করি তো জানেন। এসে বসেছেন যখন একটু শুনতে হবে তো। কি মারা গেলে দিচ্ছে না, দেয় না? মুসলমানের শরিয়াতের হুকুম সাদা কাফন, তাই তো নাকি? যে তার উপরে কি দিচ্ছে? দলীয় পতাকা। তো কবরে গিয়ে ওকে প্রশ্ন আর করতে হবে না, এমনি বুঝিয়ে যাচ্ছে শয়তানের দলে ছিল, কাফেরের দলে ছিল, জালিমের দলে ছিল, ঘুষখোর, গেঁজাখোর, নেতাখোর, সুদের ব্যবসা, জেনা, ব্যভিচারী, নারী দেহ ব্যবসার লাইসেন্স দিয়েছে যেসব, তাদের দলই ছিল। মার ফাঁক যাবে মনে হচ্ছে। আর কপাল দেখুন, ও ফিরে আসতেও পারছে না, ও কেউ বারণও করছে না। ও তো বাপ মারও বারণ করো দরকার, ছেলে পুলে দেবে ওসব রাখো, এটা আমার ধর্মীয় কালচারের বাইরে রাখো, যা করেছে করেছে দুনিয়ার জমিনে, এখন আর নয়। এটাও কেউ বলছে ওকে না। সব জবান ক্লস আল্লাহ মেরে দিচ্ছে, বলতে পারবে না।
কেননা দুনিয়ায় যে যার সাথে, আখেরাতে তার সাথে, রসুল বলেছে। বুখারী মুসলিমের হাদিস। এক গ্রামের মানুষের রসুলকে জিজ্ঞেস করলো, হুজুর কিয়ামত কবে হবে? রসুল বললেন, মাআদাত্তালাহা, এ বাবা তুমি কিয়ামতের জন্য কি করেছো? ফাকা মাআদাত্তুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার সঙ্গে আখেরাতে থাকবে। ও আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দে, দুনিয়ায় যাদের সাথে ছিল আখেরাতেও তার সাথে থাকবে। তা দুনিয়ায় তোমরা কাদের সাথে থাকতে চাও? আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকতে চাও না ইবলিসের দিকে? কিন্তু সব সময় তো ইবলিসের সাথেই উঠা বসা আমাদের। মুখে তো বললাম আল্লাহ আল্লাহ রসুল, চলনে, কথাতে, কাজেতে, উঠাতে, বসাতে সব তো ইবলিসের সাথে। আই দেখেন আমি ভুল বলছি? মদ খাওনি, মদকে তো সাপোর্ট করে বসে আছো। জুয়া খাওনি, খেলুনি, জুয়াকে তো সাপোর্ট করেছো। জেনা করুনি, কিন্তু দেহ ব্যবসার লাইসেন্স দিয়ে আজকে সাপোর্ট করেছো। ঘুষ খাওনি, কিন্তু ঘুষখোরকে তো সাপোর্ট করেছো। মিথ্যা বলুনি, মিথ্যাবাদীকে তো সাপোর্ট করেছো। এতিমদের উপরে জুলুম করুনি, কিন্তু এতিমদের সম্পদ ঝেড়ে যারা খায় তাদেরকে তো সাপোর্ট করেছো। মসজিদের বিরুদ্ধে তুমি নয়, মসজিদকে মিটাওনি, কিন্তু মসজিদের সম্পদ যারা মিটাচ্ছে তাদেরকে তো সাপোর্ট করেছো। অনাথ অসহায় গরিবদের অকাপ সম্পত্তিকে মিটে গেল, তুমি মিটাওনি, কিন্তু যে মিটায় তার সাপোর্ট তো করে বসে আছো। জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমারও যদি ভুল লাগে, আপনি আম মানুষ যদি বলেন ভুল করছেন, আপনি আপনার পক্ষের মুফতিকে বলুন বসতে। কোন মুফতি ফতোয়া দিয়ে বলতে পারবে যে হারাম করা যাবে না, হারামকে সাপোর্ট করা যাবে? ইসলামের মানেই আমরা বুঝলাম না। ইসলাম ন্যায়কে যেমন সাপোর্ট করতে বলেছে, অন্যায়কে হাত দিয়ে রুখতে বলেছে। হাত দিয়ে রুখার যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে রোখো। মুখ দিয়ে যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যে জিনিসকে ঘৃণা করা হয় তাকে কখনো সাপোর্ট করা যেতে পারে না, ঠিক না বেঠি? আমরা কিন্তু বলি আমরা আল্লাহর দিকে, রসুলের দিকে। হাকিকাতে আমরা আল্লাহ রসুলের দিকে আছে কি? নারী হত্যা বন্ধ করেছিল রসুল। আজ হসপিটালগুলোতে কোন অনুষ্ঠান হওয়ার পরে ওই হসপিটালে গেলে দেখা যায় ডাস্টবিনে কন্যা সন্তান পাওয়া যাচ্ছে, কুকুরের মুখে পুরুষ সন্তান বাচ্চা পাওয়া যাচ্ছে। কেন? বিহায়াপনা সমাজে ভরে গেছে। নানা রকম দিনকে কেন্দ্র করে মেলায় যাচ্ছে, হোটেলে যাচ্ছে, বারে যাচ্ছে, সেখানে মিলন হচ্ছে অবৈধ। আর ওই বাচ্চাগুলো যখন গর্ভে সন্তান হচ্ছে, ওই বাচ্চাগুলোকে লুকাতে গিয়ে হসপিটালে গিয়ে প্রস্রাব করে টান মেরে ফেলে দিচ্ছে। আল্লাহর সৃষ্টি যে জমিনে বেউজ্জতি হয়, আর যারা এই বেউজ্জতিকে রুকার ক্ষমতা থাকার পরেও রোকে নেয়, তাদেরকে আমরা মোস্তফার গোলাম সাপোর্ট করেছি। আল্লাহের বিচার নেবে না, নেবে না? যারা বলেন নেবে না, নেবে না? তাই করোনা তো গেছে, কি ভেবেছো আসবে না? আরো বড় বড় বিমার আসবে, গজব আসবে। ইজা জিলজিলাতি আরদু জিলজালাহা আসবে, ভূমিকম্প আসবে। এই বাড়ি ঘর সব থরথর করে ভেঙে জমিনে ঢুকে যাবে। তুমি আছো কোথায়? অন্যায় করা যেমন হারাম, অন্যায়কে সাপোর্ট করাটাও হারাম। ক্ষমতা থাকলে হাত দিয়ে রোখো। আমার ক্ষমতা নেই আল্লাহ, আমি গরিব মানুষ, দুর্বল মানুষ, পেরে উঠতে পারবো না। ইসলাম দ্বিতীয় অপশান দিচ্ছে, মুখ দিয়ে প্রতিবাদ করো। আল্লাহ আমি মূর্খ সূর্খ মানুষ, বলতে পারিনি ঠিকভাবে। ইসলাম বলছে অন্তর থেকে ঘৃণা করো, বলনেওয়ালার কথাকে সাপোর্ট করে তার পাশে দাঁড়াও। তুমি বলতে পারোনি, আমি বলতে পারিনি, ও বলতে পারে, ওকে সাপোর্ট করা দরকার আছে না? নয়, এখন তো সাপোর্ট দূরের কথা, তাকে তো দালাল বলে দেওয়া হচ্ছে, গাল দেওয়া হচ্ছে। জবানের পাওয়ার কত! অথচ আল্লাহ রসুল বললেন
মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা সেই হাদিসকে নিজের কিতাবে নকল স্থান দিয়েছে। শরীফুন নসব দিয়ে করে সম্মান করা ওয়াজিব। শরীফুন নসবটাকে নবীর খানদান, সাহাবাদের খানদান, ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক, নবীর বংশের আওলাদ, সিদ্দিক আকবরের খুন, পাঁচ হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিকের খুন, নবীর বংশের আওলাদ সিদ্দিক আকবরের খুন। আমার বাপ চাচারা নবীর বংশের আওলাদ সিদ্দিক আকবরের খুন। আমার বাপ আলী আকবর সিদ্দিক ছোট হুজুরের আওলাদ, ছোট হুজুর মুজাদ্দেদ জামানের আওলাদ, তিনিও নবীর খানদান আবু বকর সিদ্দিকের খুন। আমিও সেই নবীর খানদান আবু বকর সিদ্দিকের খুন। শরীফুন নসব দেখারে সম্মান করাটা হলো ওয়াজিব, করতেই হবে। টাকার গরমে, লিডারের পাওয়ারে মাথা কাজ করছে না যুবকদের। মুসলিম ঘরের ছেলে যদি আমাদের ঘরে গাল দেয়, তাহলে অমুসলিমদের কাছে আমরা কি আশা রাখতে পারি? এই কম আমাদেরকে গাল দিচ্ছে কেন? আমরা বলেছি, আমি বলেছি, আমরা না, আমি বলেছি, হারাম করার হারামকে সাপোর্ট করা এক, খুন করা খুনিকে সাপোর্ট করা এক, জেনা করা জেনাকে সাপোর্ট করা এক, মদ খাওয়া মদকে সাপোর্ট করা এক, পণ লিয়া পণকে সাপোর্ট করা এক। আজকে পণের জ্বালায় গরিব মেয়েগুলোর বিয়ে হচ্ছে না, যদিও বিয়ে হয়ে যায় কিছু পণের টাকা বাকি থাকার জন্য একটা দুটো বাচ্চা হওয়ার পরে তালাক দিয়ে ঘর থেকে বার করে দিচ্ছে। এই পণের সিস্টেম হারাম। এই হারামকে আমরা তুলতে তো পারলাম না, উপরন্ত যারা হারামকে সাপোর্ট করে তাদেরকে আমরা সাপোর্ট করেছি, আর যে তুলতে চেয়েছে তাকে আমরা গাল দিয়েছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে না? তৈরি আছেন তো? আর যারা দেননি আলহামদুলিল্লাহ, আসুন, আমাদের টেনশন কিসের? আমরা তো ডিউটি পালন করেছি। কি আল্লাহর হুকুম? কি সিংগায় ফু দিয়েছে, আসমান ঝরে ঝরে পড়ছে, তারা ঝরে ঝরে পড়ছে, পাহাড়গুলো তুলোর মতো উঠছে। উঠবে তো নাকি? আল্লাহর ক্ষমতা আছে না? না একটু বলবেন। এরা সব এমন জলসা করেছে, এমন লাইটিং মেরেছে, লোকের মুখও ভালতা দেখতে পাচ্ছি নি। টিউব লাইট দিয়ে ভরিয়ে দেবে, সাদা আলো থাকবে, দেখতে কত ভাল লাগবে। এসব মডেলিং বেরিয়েছে এখন, সব নতুন যুগের নতুন ছেলে। আমরা পুরাতন হয়ে গেছি বা বুড়ো হয়ে গেছি, আমাদের আর দাম আছে এখন? টিউব লাইট দিলে সাদা ধবধব হয়ে থাকবে, সবাইকে দেখতে পাবো, কত সুন্দর লাগবে। কি তো যাক, পরে বারে করবে, আমি না আসি না আসবো, করবি বাবা। তো কি কথা বলছিলাম, হ্যাঁ, পণের জ্বালায় কত মানুষ শেষ। এটা হাকিকত কথা বলছি, সত্য ঘটনা, বেশি দিনের নয়। এক বাপ ভ্যান চালিয়ে খায়, শোনেন, এক বাপ ভ্যান চালিয়ে খায়। তা রাত্রি যখন ঘুমায়, সকালে মেয়ে বিছানা তোলে, বাপের বালিশ দেখে ভিজে। প্রথম দিন দেখেছে, কিছু বলে নাই। দ্বিতীয় দিন ভিজে দেখে বাপকে জিজ্ঞেস করেছে, আব্বা তোমার বালিশ ভিজে দেখছে, কি ব্যাপার? বাপ বলছে, কি জানি, কদিন চোখ দিয়ে পানি বেরোচ্ছে। পরের দিন আবার দেখেছে, এরকম দিনকে দিন যাচ্ছে, হচ্ছে। মেয়ে তখন একদিন ধরে বলেছে, আব্বা তোমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। সেবারে বললে, এখনো বেরোচ্ছে, ডাক্তার দেখাওনি? কি হয়েছে সত্যি করে বলো তো? বাপ তখন বলছে, মা তোর বয়সটা তো বাড়ছে। আল্লাহর সিস্টেম এটা ভাই, এতে লজ্জা করার কিছু নেই। আল্লাহর সিস্টেম, একটা বয়স পার হওয়ার পর অটোমেটিক একটা পুরুষ একটা নারীর দিকে আকর্ষণ হয়, একটা নারী একটা পুরুষের দিকে আকর্ষণ হয়। এটা আল্লাহর সিস্টেম, এতে লজ্জার কিছু নেই। এই সিস্টেমটা না থাকা জানতে হবে রোগ আছে। তো মা, তোর তো বয়স হচ্ছে, আমার দায়িত্ব তোর বেঁধে দিয়া ঠিক বয়সে, কিন্তু তোর বাপ আমি গরিব, তোর জীবনের একটা কষ্ট জীবন চলছে, আমিও বুঝতে পারছি, কেন বয়স তোর পার হচ্ছে, কিন্তু আমি গরিব। আজকের দিনে বেঁধেতে গেলে যত কমই হোক 2 লাখ টাকা খরচ, নগদ 50,000, 60,000, 1 লাখ, মোটরসাইকেল ইটা সিটা। তা আমি তোর বাপ ভ্যান চালিয়ে খাই, কি করে দেবো? তাই বারে তোর চিন্তায় রোজ রাত্রিরে কাঁদি আল্লাহর কাছে। পরের দিনে সকালবেলা মেয়েটা একটা কাগজ লিখেছে যে, আব্বা আমাকে আর কোনোদিন চিন্তা করতে হবে না,
বালিশের তলায় দিয়ে পাশে টেনিস স্টেশন ছিল, গলায় টেনে লাইনে গলা দিয়ে মারা গেল। এটাতে একটা জানা যাচ্ছে এরম লাখো লাখো মরছে, এটা তো তবুও গেল হারা। আল্লাহ মাফ করুক, অনেক বিয়ের পরে একটা ছেলে হয়েছে বা একটা দুটো ছেলে হয়েছে বা একটা পেটে আছে একটা হয়েছে, 10,000 টাকা হয়তো বাকি ছিল, মেরে বার করে দিয়েছে, যা তোর বাপের কাছ থেকে লোন এটা লিয়ে আয়। আর ইসলাম কি বলছে? ইসলাম কি বলছে? ইসলাম বলছে প্রত্যেকটা পুরুষ শোনো, যদি কেউ পণ নিয়ে থাকো হারাম, সময় আছে জলদি করে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের হাতে দিয়ে আসো, নয় তোমার মৃত্যুর পরে আল্লাহ বুঝে নেবে তোমার সাথে, ছেড়ে দেবে না আল্লাহ কাউকে। তুমি মনে করছো তখন দেখে নেবো, খনি কি দেখবে যুবক? শোনো, চুলের থেকে সরু, হীরের থেকে ধার, একটা পুল আছে, ওই পুলটাকে পার হয়ে তোমাকে জান্নাত যেতে হবে। ওই পুলটা পার হতে যদি পারো তবে জান্নাত যাবে। চুলের থেকে সরু, হীরের থেকে ধার, পার হতে পারবে তো? ওই পুলটা কোনো জোরে পার হওয়া যায় না, ওই পুলটা পার হওয়া যায় ইমানের পাওয়ারে। তুমি জমিনে আল্লাহ নবীর বিরুদ্ধে থাকবে, পণ নিয়ে গরিব বাপকে অত্যাচার করবে, আর তুমি বলবে আমি পোল পার হব, তোমাকে জাহান্নামে পড়তে হবে। তাই সময় আছে, ভুল করে ফেলেছো, নিয়ে নাও, দিয়ে দাও শ্বশুরকে গিয়ে যে আমি ভুল করে ফেলেছিলাম, তখন ধোকায় পড়ে আলেন আপনার সম্পদ আপনাকে ফেরত দিয়ে দিলাম, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন, আমিও তো আপনার জামাই ছেলের মতো মাফ করে দেন। যদি শ্বশুর মাফ করে দেয় তুমি বেঁচে গেলে, নাই তোমার কপালে বিপদ আছে, মনে রেখে দিও। গাইজুয়ারি সব জায়গায় চলে নে বাপ, সব জায়গায় গাইজুয়ারি চললো, আমার আল্লাহর বিধানের কাছে গাইজুয়ারি চলবে না। তো এই সময়তে ইসলাম কি বলছে শোনো, যুবকরা যারা বিবাহ করে নিয়েছো, নিয়ে ফেললে দিয়ে দাও, আর যারা করুনি শুনে রেখে দাও। ইসলামের নিয়ম হলো নারীর মর্যাদার জন্য পুরুষ নারীকে দেনমোহর দেবে, অর্থ দেবে, সম্মান, নারীর সম্মানে দিয়ে তাকে নিয়ে আয়। কিন্তু আজ এমন সিস্টেম সমাজ তৈরি করেছে, কারা করেছে? যারা বলেন নারীরা নাকি বোরখা পরলে নাকি নারীদেরকে বেইজ্জতি করা হয়, এই সকল পশুগুলো করেছে। শুনছেন না শোনেন নে? কারা করেছে? যারা বলে নাকি ইসলাম নারীদের ঘরে অবহেলিত করে, সেই সকল মানবরূপী পশুরা এই রকম সিস্টেম তৈরি করেছে, নারীর বাপকে টাকা দিতে হবে। তাই আজকের দিনও নারী গর্ভে থাকলে মা আল্ট্রাসোনোগ্রাফি করে ফটো তুলে দেখছে কন্যা সন্তান, ওইমনি অস করে মেরে দিচ্ছে বাচ্চাগুলোকে। কেন? মেয়ে জন্ম নিলে টেনশন বেশি, কোথায় দেবো, কত টাকা চাইবে, মেয়ের বাপের মাথা হ্যাট হয়ে থাকবে, এই ঘরে পাঠিয়ে দিল, এই কান্না মেয়ের, এরা নানা রকম সমস্যা। আর ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, সমাজে যদি ইসলাম থাকে তাহলে নারী হলো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীকে ইসলাম কত সম্মান দিয়েছে। আজকে আরব দুনিয়ায় চলে যাও, মিশরে চলে যাও, কম করে 1 কোটি টাকা নারীকে দেনমোহর দিতে হবে, তারপরে বিয়ে হবে। 1 কোটি টাকা, এটা ইসলামী সিস্টেম। এত টাকার সিস্টেম নয়, কিন্তু ওখানে সিস্টেমটা হয়েছে, ইসলামের সিস্টেম হচ্ছে নারীকে দিতে হবে, কিন্তু ওখানে সিস্টেম হচ্ছে এত নারীদের মর্যাদা দিয়েছে যে 1 কোটি টাকা কম করে। কথা শুনছেন না শোনেন? কিছু মানুষ বলে ইসলামে নাকি নারীর মর্যাদা নাই। নারীকে কত মর্যাদা দেওয়া হয়েছে। নারী বাপের সম্পত্তির হক পাবে, নারী স্বামীর সম্পত্তির হক পাবে, নারী ছেলের সম্পত্তির হক পাবে, আর পুরুষ শুধু একজনের সম্পত্তির হক পাবে, বাপের, অন্য কোনো জায়গায় পাবে না। তাহলে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে না দেয়নি? নারীর কত মর্যাদা দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিবাহিত পুরুষ শুনে রেখে দাও, বিবাহের আগে আমার আল্লাহ জানাচ্ছে, আমার বান্দারা, আমার বান্দিকে তোর বাড়িতে আনবি, মনে করিসনি ও তোর ঘরের চাকরানি না। আমার সিস্টেম এমনই, কিছু ওর কাছে আছে, কিছু তোর কাছে আছে, তোরা একজন হবি, মানুষ তৈরি হবে। এটা আমার সিস্টেম। কার কথা বলুন? কার? আল্লাহর। এটা আমার সিস্টেম। মনে রাখবি, উভয় আমার কাছে সমান। কার কাছে? আল্লাহর কাছে। মনে করবি না যেন ও তোর দাসী চাকরানি না, কিন্তু আমি আল্লাহ বলি, শোন, ওকে যখন ঘর থেকে নিয়ে আসবি, আনার আগে ওকে যেখানে রাখবি
ওই রাখার জায়গাটাকে সুন্দর করে গুছো, সাজা, ওর যেন মনটা দেখে খুশি হয়ে যায়, বাপ মা ছেড়ে দিয়ে তোর কাছে আসছে আমার হুকুমের জন্যে। এবং তোর দায়িত্ব পুরুষের, স্বামীর, ওর থাকা, ওর খাওয়া, ওর ট্রিটমেন্ট, সমস্ত কিছু ভরণ পোষণ তোর। তুই যদি ঠিকভাবে ওর না দেখতে পারিস, খাওয়াতে পারিস, ভরণ পোষণ না করতে পারিস, তাহলে তোকে কিয়ামত দিন ধরবো পুরুষ। শুনছেন তো বাপ? কি গো অসুবিধে হচ্ছে? নারীদের মর্যাদার কথা বললে পুরুষদের অসুবিধে হয়? তোমার ঘরে যে মাটা আছে ও কি কি নারী? তো ওই মায়ের ইজ্জতের কথা হচ্ছে, তোমার অসুবিধে হচ্ছে? তাহলে জানতে হবে কপাল ফাটা ছেলে, ঠিক না বেঠিক? আজকাল তো সমাজে আবার কিছু বেরিয়েছে, নিজের মাকে ভালোবাসে না, অন্য মাকে বেশি ভালোবাসে। দেখছেন না? নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, অন্য মায়ের জন্য ঝগড়া করছে। আর এক সব মাথা মুটা বেরিয়েছে। এর কারণ একটাই, আমাদের দোষ। আমরা আলো দেখাই পৃথিবীকে, আমরাই অন্ধকারে চলে গেছি, তো আলো দেখাবে কে? কথা থাকলে বাপ বেড়েই যাবে, আমি ছোট করে দিই কেন? এবার ক্যাসেট গরম হয়েছে তো, এবার অন্যদিকে যাচ্ছে লাইন। না, গরম গরম বেরিয়ে পড়বে, দরকার নেই, থাক বাবা, জি হালে আছিস থাক। তবে একটা কথা বলে যাই, বাঁচতে যদি চাও মডেল একজনকেই করো, রসুলকে। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসবে যদি সে রসুলের পক্ষে থাকে তবে। কোনো পীর সাহেব, পীরজাদা, ইমাম, মুফতি, আলেম, জেলার সাহেবই হোক, ভালোবাসবে যদি নবীর পক্ষে তাকে মাথায় করে নিয়ে ঘোরো, নবীর গোলাম হিসাবে, নবী খুশি হবে, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। আর যদি না থাকে, তার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের জীবনের ইচ্ছা বলে একটাই থাকা দরকার, নবীরকে নিজের জীবনের মডেল করা, আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় নিচ্ছি, আর কথা বাড়াবো না, কেন আজান হবে, নামাজ হবে। আর আমাকে যদি টাইম আর আধ ঘন্টা দেন, আপনাদের আরো অসুবিধে হয়ে যাবে, কেন আমি অনেক গরম গরম বলে ফেলছি এবারে। আসুন একটু সালাম দিয়ে লিয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
সকলে গায়ে গায়ে বসে ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাঈম না নবী পর দরুদ সালাম বালাগাল উলা বিকামালিহি কাসাবাত বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, ভাইরা, দেখতে দেখতে বেশ কিছু সময় আল্লাহ দু কথা আলোচনা করালেন, করলাম। একটা কথা শুধু জিজ্ঞেস করবো, একটু সত্য করে বলবেন। আশা করছি আপনারা সত্য কথা বলেন, কেন মিথ্যা কথা বলা হলো গুনার মা। আমার কোনো কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন? একটু হাত তুলে বলুন কষ্ট পেয়েছেন। একটু মহাব্বত তাহলে একবার তকবীর দেন, নারে তকবীর। দিল খুলে উচ্চ আওয়াজে তকবীর দেন, নারে তকবীর। মহান বাৎসরিক ইসালে সওয়াব দাদা হুজুর ও 5 হুজুর পীর কেবলা, দাদা হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ, চক কেষ্টরামপুর গ্রামবাসী, জলসা কমিটি, সামিঈন হযরত গণ, নারে দিবেন। কোন মুসিবত এলে, বালা মুসিবত এলে, ভাইরাস এলে, কোন রকম সন্ত্রাসী হামলা এলে এই তাকবীর দেবেন। এই তাকবীর এমন একটা আল্লাহর নামের পাওয়ার আছে। শয়তান এই তাকবীর শুনলে পালায়। আর সন্ত্রাস বা জালিমদের ঘাড়ে শয়তান চেপে আমাদেরকে ক্ষতি করে। জালিম কখনো ক্ষতি করতে পারে না। শয়তান বদমাইশ জিন আছে, কথা বুঝে আসছে না? তারা ওই সওয়ার হয়ে ক্ষতি করে, ওদেরকে তাকত দেয়। যখনই আওয়াজ দেবেন তখন তারা ওই বদমাইশ জিন গুলো পালিয়ে যায়। পালিয়ে গেলে তখন তারা দুর্বল হয়ে যায়। এই নারা তাকবীর বুলন্দ করবেন, রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। কন্যা সন্তান হলে মন খারাপ করবেন না। আল্লাহ রসুল বলছেন, কারো ঘরে পুরুষ সন্তান আছে আর কন্যা সন্তান আছে, বাচ্চা বাচ্চা, বাজার থেকে কিছু কিনে আনলে আগে কন্যাকে দাও। কন্যা মনের মতো করে তার পছন্দটা নেবে, তারপরে পুরুষ সন্তান পাবে। ইসলামে কন্যা সন্তানের গুরুত্ব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, ভাগ্যবান ওই বাপ যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কন্যা সন্তান হলে এর মানে ওই বাপকে মহান স্রষ্টা রহমত ও জান্নাতের খবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক দাম্পত্য জীবন, বিবাহ হয়েছে, নতুন ঘর, বাসর রাত, আপনারা কি বলেন? কি বলেন? বাসর রাত বলবেন। এখন সব তো নতুন নতুন কথা শিখছে, তাই জিজ্ঞেস করছি। আজান দিচ্ছে, আর কথা নাই। মনে মনে একটুখানি আজানের পর তেলা দোয়া করব, একটুখানি মনে মনে তেলাওয়াত করবেন, আজানের পরে দোয়া করব। কিন্তু এখন আজানের জবাবটা দিন। যা মসজিদে বলছে ওটাই বলুন, আর রাসূলের যখন নাম হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা লা হাওলা ইয়া আল্লাহ হাইয়া আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم رب هذه الدعوة التامة والصلوات القائمات محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وصه مقاما محمودا الذي وعدت وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ রসুল বলছেন আজানের পরে কেউ যদি এই দোয়াটা আমার জন্য চায় ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী কিয়ামত দিন তাকে শাফাআত করব, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি সংক্ষেপ করছি, আজান হবে, তারপরে আরও ওলামা হযরত এবং আমার ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দেদ তিনারা সব আসবেন, আলোচনা করবেন। আমি গুনাহগার মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের নগণ্য একজন খাদেম। আমি সংক্ষেপ সময় যা কিছু বলেছি উদ্দেশ্য একটাই, আল্লাহ রসুলকে, আল্লাহকে খুশি করা, যাতে করে আমার কম মাননেওয়ালারা কমসে কম মজবুত হয়। জীবনে কোনোদিন কাউকে যদি ভালো না বাসা দিতে পারেন, কারো দিলকে কখনো ভাঙবেন না। কাউকে যদি উপকার না করতে পারেন, কারো ক্ষতি কোনোদিন করবেন না। কাউকে কিছু দিতে না পারলে কারো কিছু কেড়ে নেবেন না। মনে রাখবেন, হক্কুল্লাহ আর হক্কুন নাস, হক্কুল্লাহ যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে, হক্কুন নাস বান্দা না মাফ করলে হবে না। নামাজ রোজা একটা হক্কুল্লাহ, হজ হক্কুল্লাহ, কথা বুঝে আসছে। আর জাকাত, সামনে রোজার মাস আসছে, রোজার মাসে সবাই দেয়, সারা বছর জাকাত দেওয়া যাবে, হিসাব করে রাখলেই হবে। জাকাতটা কিন্তু প্রকৃতপক্ষে গরিবের হক। আর জাকাতে অনেকে দেখেছি মাল কিনে দেয়, উত্তম হচ্ছে মাল কিনে দেবেন না, টাকা দেওয়া। কেন জাকাতটার আপনি মালিক নয়, জাকাতটার একটু 5 মিনিট বলি, জাকাতটার মালিক হলো ওই গরিবটা। কোন গরিবটা? সর্বপ্রথম আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে, আপনার আত্মীয়, আপনার খালা, খালাতো ভাই, ফুপা, ফুফাতো ভাই,
একদম নিজের মধ্যে যারা আছে কাছে আশপাশে, যার অভিভাবক আপনি নয়, যার অভিভাবক তাকে তো আপনাকে জাকাত কেন, তাকে তো নিজেকেই দিতে হবে। এই জাকাতটা তার আপনার বোনাই, কথা বুঝে আসছে, ও হকদার, গরিব, ওকে প্রথম দিতে হবে। বিয়ের পরে আপনার বোনের অভিভাবক আপনি নয়, বোনাই, কথা বুঝে আসছে, ওই জন্য বোনাইকে দিতে হবে, সর্বপ্রথম তাকে দিতে হবে। সে যদি আত্মীয়ের মধ্যে গরিব না থাকে তাহলে পাড়া প্রতিবেশীর মধ্যে গরিব কে, তার মধ্যে না থাকলে পৃথিবীর যে কোনো ইমানদার এসে আপনাকে চাইলে তাকে দিবেন, অসুবিধা নাই। কিন্তু আমরা কি করছি, নাম কামাবার জন্য এখন কোথায় ফটো উঠবে, কোথায় সম্মান পাবো, সেখানে গিয়ে দিয়ে ফেলছি। জানবেন আপনি বড় একটা ফরজ কাজা করে বসে আছেন, জাকাত দেওয়া মালদারদের জন্য ফরজ, আপনি বড় একটা ফরজ কাজা করে বসে আছেন, ফেঁসে আছেন। যদি বলেন আমার আত্মীয় গরিব নেই, আমার এলাকায় গরিব নেই, তখন কোনো একটা জাকাত ফান্ডে দিলেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনি তালাশ করেছেন আপনার আত্মীয়ের মধ্যে গরিব নেই? কে বলেছে? আপনার স্ত্রীর পরিবারের একজন নানী কুলের কেউ একজন গরিব আছে, আত্মীয়ের মধ্যে পড়ছে, একটু দূরে হলেও আত্মীয়ের মধ্যে, তাকে একটু দেখেন, তাকে একটু দেন। আর চেষ্টা করবেন কাউকে প্রতিষ্ঠিত করে দিলে সব থেকে উত্তম, বাকিটা তো বেশি আর বলতে যাচ্ছি না। এই জাকাত আদায় করবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দেরকে সম্মান করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবেন। বড় বলে ছোটকে হেউ করে দেবেন, এই ফচকে যা, কি বুঝিস, এর লক্ষণ ভালো নয়। তাকে লিয়ে আসুন, পাশে বসান, কি হয়েছে তাকে বুঝান, বাবা এটা করতে নেই, এরম ভাবে করতে হয়। একবার বোঝে না, 100 বার বুঝান, ও ছোট বলেই তো বোঝে নেই। ও যদি আপনার মতো বড় হতো তাহলে তো বুঝেই যেত, তাহলে কি ভুল করতো? কিন্তু তাকে আপনি যদি হেও করে দেন, যেমন সমাজে আপনি অনেক বড় খারাপ জায়গায় তাকে ঠেলে দিলেন, সে আপনার থেকে অনেক দূরে সরে যে আরো বড় পাপ কাজ করে ফেলবে। যখন বড় কোনো ভয়ানক কিছু ঘটবে আপনিও তাদের জড়াবেন, আপনি দূরে থাকলেও জড়িয়ে যাবেন। আর মসজিদে প্রত্যেকটা মুসল্লিকে বলবো, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যান। যারা এতটুকু বোঝে পিশাব মসজিদে করতে নেই, পিশাব বাইরে গিয়ে করতে হয়, এরকম বাচ্চাদের করে মসজিদে সাথে করে নিয়ে যান। বারবার বলছি নিয়ে যান। যদি আমার বাপগুলো আমাদের বয়সী ছেলেগুলোকে নিয়ে যেত ছোটবেলায়, তাহলে এই ছেলেগুলো আজ নামাজ কাজা করতো না। আমরা নিয়ে যাইনি, উপরন্ত কেউ গেলে তাকে চিল্লা চিল্লি করলে হাঁকার মেরে বার করে দিয়েছি। এই জন্য আজ আমাদের মসজিদগুলো বিরান হচ্ছে। একটা ছেলেকে যখন 4-5 বছর মসজিদের সাথে করে নিয়ে যাবেন ছোটবেলায়, ওর একটা হ্যাবিট হয়ে যাবে, টাইম হয়ে গেলে দেখবেন সেজে রেডি, সেজে রেডি। বড় হয়ে গেলেও ঠিক টাইমে দেখবেন মেন্টাল একটা ওকে টানছে, কোনো একটা যেন কাজ মিস হচ্ছে, এটা হ্যাবিট অটোমেটিক রয়ে যাবে। তাই বলি বাচ্চাদের ঘরে মসজিদে নিয়ে যান। বাচ্চারা মসজিদের পেছনে চিল্লাবে, চেঁচামেচি করবেন, বাপের ঘাড়ে উঠবে, দাদুর ঘাড়ে উঠবে, ইমামের ঘাড়ে যে উঠে পড়বে, কোনো পাপ নেই, সব জায়েজ। কারণ বাচ্চারা বেগুনাহ, তাদের ঘরে ফেরেশতারা পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের এই কাজটা ফেরেশতা সুলভ, কোনো গুনাহ নেই। যখন গুনাহ নেই তো আপনি এত টেনশন করছেন কেন? কথা বুঝে আসছে? নিয়ে যাবেন তাদের ঘরে মসজিদে, কিন্তু ওই বাচ্চাকে নিয়ে যাবেন না যে পিশাব সম্বন্ধে বোঝে না, মসজিদেই পিশাব করে ফেলবে, সেরকম বাচ্চাকে নিয়ে যাবেন না। যে বাচ্চা বোঝে, এই বাচ্চাগুলো সব বোঝে মসজিদে পিশাব করতে নাই, এদেরকে ধরে ধরে নিয়ে যাবেন। বাপ হলে বাপ নিয়ে যাবেন, দাদু হলে দাদু, নানা হলে নানা, সাথে করে চলো বাবা নামাজে নিয়ে যাও। একদিন চেঁচামেচি করেছে, বুঝাবেন, এনে বাবা মসজিদে চেঁচামেচি করতে নেই, আল্লাহর ঘর, আস্তে আস্তে কথা বলতে হবে। আমরা কি করি দেখবে বাবা, 10 দিন শোনে নে, 20 দিন শোনে নে, 1 বছর শোনে নে, 1 বছর পরে দেখবেন চুপ করে আপনার পাশে দাঁড়িয়ে আছে। কি ঠিক না বেঠিক? তবে এইভাবে মানুষ হবে। যাক, অনেক কথা বলে ফেলছে, ওইদিকে নামাজের সময় এসে যাচ্ছে। এখন আমি আর একবার বলবো, আমার কথায় কেউ ভুল মানে নিচ্ছেন না তো? তাহলে আমাদের জীবনের মডেল একজনই, কে? মোহাম্মদ রসুল। কে? মোহাম্মদ রসুল। আল্লাহকে খুশি করার জন্য মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে, ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, আত্মীয়তা, লেনদেন, বন্ধুত্ব, অমুসলিমের সঙ্গে মিল মহব্বত, দেশের সঙ্গে মিল মহব্বত, রাজনীতি, যা কিছু করবেন, ব্যবসা, নেকা, বিবাহ, ছেলের বিয়ে দিয়া, মেয়ের বিয়ে দিয়া, নাতি পোতাকে নিয়ে আদর করা, সব কিছুই করার আগে দেখতে হবে মোহাম্মদ রসুল কিভাবে করেছে।
মোহাম্মদ রসুলের বেখেলাফ কোনো কাজ করলে জাহান্নাম যেতে হবে হবে হবে। কথা কিছু বুঝতে পারলেন? নাচার বলে একটা মাসলা আছে। কেউ তোমাকে কোনোদিন ভালো দিকে ডাকেনে, সমাজের সবাই খারাপ, সেখানে মন্দের ভালো একটা কাউকে নিয়ে তুমি চলেছো, আলাদা কথা। কেউ যেন একজন নবীর খানদান আওয়াজ তুলবে, এদিকে আসো এদিকে আসো, আমার মসজিদের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার বোরখার জন্য, আমার কালেমার জন্য, আমার ভাইয়ের জন্য আসো। কেন? ওরা পাওয়ার দিয়েই আনিস খানকে মারলো, ওরা পাওয়ার দিয়েই বোরখাকে মিটাচ্ছে, ওরা পাওয়ার দিয়েই 3 তালাকের বিরুদ্ধে কথা বলে, ওরা পাওয়ার দিয়েই কিন্তু আমাদেরকে শেষ করছে। অতএব যে পাওয়ারে ওরা আমাকে শেষ করছে, ওই পাওয়ার আমাকে দখল করে মোকাবেলায় দাঁড়াতে হবে। তখন তুমি যদি বলো হুজুরের ছেলের সমালোচনা জানবে, তোমার পরিণাম কিন্তু ভালো হবে না। তবে আমার রসুলের কিছু ভবিষ্যৎবাণী বলে দিয়ে যায়। আল্লাহ রসুল বলেছে, যখন তোমরা আল্লাহ ছেড়ে নবী ছেড়ে যাদেরকে বেশি প্রাধান্য দেবে আমার আল্লাহ, তাদেরকে তোমাদের উপরে পাওয়ার দিয়ে তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দেবে, শেষ করবে। আল্লাহ নবী বলেছে, যখন আমার উম্মতকে ধোঁকা দেবে, মিথ্যা কথা বলবে, তখন আমার উম্মতের উপরে অমুসলিম জালিমদের মধ্যে কিছু লোক ক্ষমতা সিংহাসন দখল করবে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের একটা বড় আলামত হলো ফোরাত নদী শুকাবে, সোনার পাহাড় উঠবে, ওই পাহাড়কে লিবার জন্যে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। পৃথিবীতে 900 কোটি লোক আছে, 700 কোটি ফোরাত নদীকে কেন্দ্র করে মারা যাবে। রসুল বলেছেন, এই পৃথিবীর বুকে বিশাল বড় একটা মালহামা শুরু হবে। আমি জানি না রাশিয়ার ইউক্রেনটা সেটা শুরু হলো কিনা আমার জানা নাই, তবে কিন্তু লক্ষণ খুব একটা ভালো নয়। রসুল বললেন, ওই মালহামায় 100-র মধ্যে 99 জন মারা যাবে। পৃথিবী আর বেশি দিন নাই, একজন বাঁচবে, সে মনে করবে আমি একাই পৃথিবীতে আছি, আর কেউ নাই। অতএব এই দুনিয়ার আছড়াতে গিয়ে, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, 500, 1000, 2000 সামান্য হারামের জন্য নিজের দিনকে বিক্রি করে দেবেন না, নিজের কালচারের অস্তিত্ব মিটিয়ে দেবেন না। আজ মুসলমানের ছেলের মধ্যে 100-র মধ্যে 90টা মুসলমানের ছেলে নমস্কার বলে, আছে না নাই? বলে না? বলে না? হ্যাঁ কি না বলুন? এই নমস্কার বললে ঈমান চলে যাবে, তওবা করে লাও। ইমাম সাহেবের কাছে বসে হোক বা কালেমা রদ্দ কপুর মনে মনে তুমি পড়ে নেবে, যদি বলে থাকো জীবনে কোনো দিন। না হয় ওই হালে যদি তুমি মরো, দুনিয়ার লোক তোমার জানাজা পড়বে ঠিকই কথা, কিন্তু তোমার আখেরাতে বেঈমানের খাতায় নাম উঠবে। কেন? এটা শিরকের গুনাহ হবে, যার কোনো দিন মাফ নাই। মডার্ন তৈরি হচ্ছে, মডার্ন কালচার, বলছেন না করতে গেলে হয়, কই তোমার সাথে তো কোনোদিন করে না। তুমি যদি তোমার আল্লাহকে সবার উপরে রাখো, তাহলে সবাই নারাজ হোক, আমার আল্লাহ যেন নারাজ না হয়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে লাও। আর এই কথা যখন আমি বলবো, অমনি একদল মিডিয়া বলবে কঠোর মৌলবী, কঠোর মোল্লা, হ্যান ত্যান বলবে, তোর কঠোর কিয়ামতে বুঝবি খুনি বেটা। যে যা বলে বলুক, আমার নজরে সে একজন পাগল ছাড়ার কিছু নয়। কথা বুঝছেন না? বোঝেন না? অতএব পাগলে কিনা বকে আর ছাগলে কিনা খায়, এটা মাইন্ডে সেটিং করে লাও, কারো কথায় গুরুত্ব দিও না। শত শেষ কথা, ইমাম কটা? জোরে বলুন। 4টে। মানেন কটাকে? একটাকে। ভালোবাসেন কটাকে? 4টেকে। পীরের আওলাদ ভালো সবাইকে বাসবেন, মানবেন একজনকে। তাতে আমায় পছন্দ হয় আমাকে মানুন, আমার সঙ্গে উঠা বসা লেনদেন সব কিছু, বাকি সবাইকে ভালোবাসুন। যদি মনে হয় না আমাকে নয় অন্য কাউকে, তাকে ভালোবাসুন, লেনদেন উঠা বসা তার সাথে, বাকি সবাইকে ভালোবাসুন। সমালোচনা করার অধিকার আপনাদের নাই, কারণ এরা শরীফুন নসব কোরাইশ খানদানের বাচ্চা। মুখ দিয়েছে বলে বেফজল খরচ করবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু মানবেন একজনকে, দুজনকে নয়। দুজনকে মানলে ধ্বংস হতে হবে আপনাদের ঘরে। আমার 5 হুজুরের যত মুরিদ ছিল, মানতো একজনকে, 4 হুজুরকে সম্মান করত। এখানে যদি মুরব্বী থাকে জিজ্ঞেস করুন, মানতো একজনকে, 4 হুজুরকে সম্মান করত, মানতো একজনকে, 4 হুজুরকে ভালোবাসতো। মানেন একজনকে, সম্মান করেন সবাইকে, ভালোবাসেন সবাইকে, কিন্তু মানবেন একজনকে। বিদায় নিচ্ছি, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, আমার আব্বা গুনো কে লিয়ে, আমার মা গুনো কে লিয়ে, ভাই গুনো কে লিয়ে, বোন গুনো কে লিয়ে কিছু বুঝালাম। আল্লাহ আপনি যা বলালেন আমি তাই বললাম, কথার মধ্যে, ভাষার মধ্যে, ব্যবহারের মধ্যে।
ভাইদের বাপেদের জিজ্ঞেস করলাম, বেজার তো হয়নি, যদি কিছু কথা আপনি বেজার হন, রাগ করেন, আপনার হাবিব যদি অখুশি হয়, আল্লাহ দয়া করে মাফ করে দেবেন। কেন, আমি মানুষ, আল্লাহ আমার ভুল হতেই পারে, আল্লাহ আপনি মাফ করে দেবেন। দয়ামা যদি ইনসাফ দিয়ে থাকেন, সরবতে সওয়াব আকায়ে নাম দাম ফাকে মৌসুদান সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর পাকে সব পৌঁছে দিন। খাস করে সবাব চার পিরানে পে চার ইমাম হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকে মা বাপ, দাদা দাদি, নানা নানি, মাই মুরব্বী, আত্মীয় স্বজন, ছেলে পুলিশ সবার মুর্শিদ কেবলা মোজাদে জামানের রূপাকে সব পৌঁছে দিন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে রূপাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা হুজুরের পরিবার সন্তানদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ সবাব পাঁচ দাদুজান হুজুর রূপাকে সব পৌঁছে দিন। খলিফা হুজুর রূপাকে সব পৌঁছে দিন। তামাম নবীন সিদ্দিক সুহাদা সালিহিন সাহাবা সাহাবিয়া হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আজকে এই দিনে আমরা জানাত ইনশাআল্লাহ আমাদের মধ্যে বাপ মা দাদা নানা নানি মাই মুরব্বী যারা চলে গেছে, প্রত্যেকে কবরকে বেস্তে বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের বাপ মা দাও দাদি নানা নানি মাই মুরব্বী যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন। ছেলে পুলে মা বাপকে নিয়ে স্বামী স্ত্রীতে প্রতিটা সংসারে আপনি শান্তি দিন, হালাল রুজিতে বরকত দিন, হালাল খাবার তৌফিক দিন, হালালের পক্ষে থাকার তৌফিক দিন। প্রতিটা সংসারে আল্লাহ আপনি সন্তান দান করুন। আল্লাহ যে সকল ভাইয়েরা বোনেরা উপযুক্ত সুপাত্র পাত্রী মিলিয়ে দিন। যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করার তৌফিক দিন। যারা কাজ কাম করে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে হালাত যেতে বরকত দিন। এলাকার বহু যুবক ভাই আমার মা বাপ ছেড়ে দিয়ে বিদেশে পড়ে থাকে, আল্লাহ তাদের জান মাল ইমান ইজ্জতকে আপনি হেফাজত করুন। আল্লাহ জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমার ইমাম সাহেব ভাইয়ের হায়াত দারাজ করুন। ছেলে পুলে মা বাপকে নিয়ে সুখে শান্তিতে রাখবেন। পরিবারে যারা চলে গেছে জান্নাতি করে দেবেন। আমার কয়েকজন বাপ মারা উমরা যাবার নিয়ত করেছে, আল্লাহ সুস্থভাবে নিয়ে যাবে, কাজ করিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। তাদের হাতে আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করে নেবে। আমার মালিক আল্লাহ আমার মোজাদে জামানের প্রতিটা বাচ্চার জান মাল হেফাজত করুন। দিন ইসলাম হকের পক্ষে মিলেমিশে থাকার তৌফিক দিন। আমার তিন দাদিয়ানের হায়াত দারাজ করুন। আমার যত আত্মীয় স্বজন চলে গেছে জান্নাতি করুন। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার জনম দুঃখিনী মাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াতে রাখুন, দিন ইসলামের উপরে রাখুন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন। আমার আব্বা জানকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াত দারাজ করুন, দিন ইসলামের উপরে রাখুন, ইমানের মরণ নসিব করবে। আমার আল্লাহ আমার চার বোন أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب هو الشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
تو محبت اللہم صلی علی شادہ ہے محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد ہمیں جان و دل سے پیارا محمد محمد کے ہم ہیں ہمارا محمد اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ لا الہ محبت لا الہ الا اللہ 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 لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ آدم نبی صفی اللہ موسیٰ নবী কালিমুল্লাহ আমার সাথে পড়েন সকলে আর যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে বসেন গলায় ব্যাস পরে ঘুরলে হবে না বাপ বসতে হবে মাহফিল করেছো বসে সওয়াব লাও যে আমরা করে দিয়েছি আমরা না বসলেই হয়তো সওয়াব হয়ে যাবে না আপনাদেরও বসতে হবে শরিয়তের হুকুম হ্যাঁ কাজ আছে কিছু কাজ করছেন এই মাহফিলকে কেন্দ্র করে রান্না বান্নার কাজ থাকতে পারে কারো দায়িত্ব সেটা আলাদা কথা এমনি ঘুরবেন না কেন এই মাহফিলে সবাইকে বসতে হবে প্রতিটা ইমানদারের দায়িত্ব মাহফিলে বসতে হবে এজন্যই তো আমরা করেছি আরে মাহফিলের গুরুত্ব কত এখানে বসলে ছোট ছোট গুনাহ বসার জন্যই আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ মাত্র ভুল হয় তবে এতটুকু শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদের ঘরে এখনো ভালোবাসে তাই মাহফিলে বসতে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার সাথে পড়ুন আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, পর্দা নিশিনা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, প্রতি বছর না এবছরও দাদা হুজুর ও 5 হুজুরের স্মরণে মাহফিল। কিন্তু আমি আলোচনার বিষয়টা করব এটাই, প্রত্যেকটা মানুষের 3টে বিষয়কে প্রথম জানা আর সেই অনুযায়ী চলা। প্রত্যেকটা মানুষ, সে যে কোনো ধর্মে যে কোনো ঘরে জন্ম হোক না কেন, এই 3টে প্রশ্ন জানা, উত্তর নেওয়া, সেই অনুযায়ী কাজ করা। প্রথম নম্বর প্রশ্ন হলো আমাদের মালিক কে? দ্বিতীয় নম্বর, তিনি কেন আমাদের বানিয়েছেন? 3 নম্বর, তেনার কাজগুলোকে করা। এই 3টে জিনিস প্রতিটা মানুষের মধ্যে সর্বপ্রথম থাকা দরকার। আমরা সচরাচর হাতে যে মোবাইল কম বেশি অনেকের পকেটে আছে, হাতে রাখবেন না, কারণ মাহফিলে মোবাইল করার দরকার নেই, রেখে দাও বাবা, পকেটে রাখো। এই যে মোবাইল, আমরা এই মোবাইলটাকে কিনেছি বা যে তৈরি করেছে কিছু একটা উদ্দেশ্য করে করেছে, আর আমরাও নিয়েছি কিছু একটা উদ্দেশ্য আছে, এমনি এমনি বা বেকার নয়। হাতে ঘড়ি পড়েছি বা পড়ে এমনি এমনি বেকার নয়, কিছু একটা কাজ বা উদ্দেশ্য আছে। সব কিছুর পিছনে যদি কাজ উদ্দেশ্য থাকে, তা আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কি আমাদেরকে বেকার বানিয়েছেন এমনি এমনি? আর প্রতিটা জিনিসের মালিক কেউ আছে, এমনি এমনি কোনো জিনিস হয় না, ঠিক না বেঠিক? তাই সর্বপ্রথম আমাদেরকে ভাবা দরকার যে আমাদের মালিক কে। এটা সকলে বলুন না, আপনারা জানেন আপনাদের সৃষ্টিকর্তা কে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কে কে জানেন? শাহাদত আঙুল তুলে চিৎকার দিয়ে বলুন মালিক কে? আল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, এই যে একবার আল্লাহ বললেন, এর বিনিময়ে 40টা নেকি পেলেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, তিনি আমাদেরকে বানিয়েছেন কেন? দুনিয়ায় ফিতনা করো, ফাসাদ করো, মারপিট করো, খুনোখুনি করো, লুট করো, দাঙ্গা করো, ঝগড়া করো, চুরি করো, ডাকাতি করো, জেনা করো, ব্যভিচারী করো, মদ খাও, হারাম খাও, ঘুষ খাও, এর জন্যে বানিয়েছে। কি জন্যে বানিয়েছে? তিনি নিজে জানাচ্ছেন, ইল্লা লিয়াবুদুন। তিনি জানাবেন বলেই যুগে যুগে আসমানি কিতাব আর নবী, রসুল, পয়গম্বর, পথ প্রদর্শক, মেসেঞ্জার পাঠিয়েছেন। মোট কটা আসমানি কিতাব? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বলুন মোট আসমানি কিতাব কটা? আমরা আসমানি কিতাব কটা সেটাই জানিনি। 104টে। কটা? 100টা বাদ দিয়ে দিয়েছি। 104টে আসমানি কিতাব। তার মধ্যে 4টে হলো বড়, 100টা হলো সাইফা, চটি কিতাব। মনে থাকবে? বাচ্চারা শুনছো? সবাই মনে রাখবেন। আর শেষ কিতাব কি? কোরআন শরীফ। শুধু কোরআন নয়, কোরআন শরীফ। শরীফ মানে যে পবিত্র, পাক।
পাক কিতাব, পবিত্র কিতাব কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘরে তিনি কেন বানিয়েছেন এই মেসেজটা দিবার জন্য কতজন নবী রসুল পয়গম্বর মেসেঞ্জার আওতার এসেছেন? 1,24,000 মতান্তর 2,24,000 নবী রসুল পয়গম্বর পথ প্রদর্শক এসেছেন। সবাইকে সম্মান করতে হবে, সব কিতাবকে সম্মান করতে হবে। স্কুল আপনার এলাকায় আছে, হেডমাস্টার অনেক এসেছিল চলে গেছে, এসেছিল চলে গেছে। রিসেন্ট যারা ছাত্র, রিসেন্ট যিনি হেডমাস্টার তার কথাই মানতে হবে। রিসেন্ট ছাত্র আমরা, আর আমাদের জন্য হেডমাস্টার মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ইসলামের স্কুলের কথা বলছি। বাকি সমস্ত মাস্টারদের ঘরে শ্রদ্ধা সম্মান করি, কিন্তু মানতে হবে মোহাম্মদ রসুলকে। আর কিতাব হলো সিলেবাস কোরআন শরীফ। তো সেই কোরআন কার কথা? একটু সকলে বলুন কার কথা? আল্লাহর কথা। সেই কোরআন জানাচ্ছে আমি তোমাদেরকে কেন বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, আল্লাহ যে কাজ দিয়েছে ওই কাজ করবেন না করবেন না? যদি করে যান আল্লাহর ইজ্জত বাড়বে? বলুন, করে যদি যায় আমরা সবাই, আল্লাহর কি ইজ্জত সম্মান বেড়ে যাবে? না। আমাদের কাজের সঙ্গে আল্লাহর ইজ্জতের বাড়া কমার কিছু ব্যাপার না। তিনি খালেক ও মালিক। ইবাদত করলে আমাদের ইজ্জত বাড়বে, না করলে আমাদের কমবে, এতে তিনার বাড়া কমার কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, মাস্টার কিছু পড়া দেয় বা কাজ দেয়, যদি করে না লি যাই মাস্টার কি করে? কথা বলবে তো কচিরা, কি করে? মারে। এই যে মারটা মাস্টার খারাপ করে না ঠিক করে? কেন? যাতে পড়াশোনা করলে আমারই ভবিষ্যৎ ভালো, মাস্টারের ভবিষ্যৎ নয় আমার। তাই মাস্টার মেরে হলেও আমাদেরকে পড়াবার চেষ্টা করেন। কিন্তু পরীক্ষার একটা দিন আছে, সেই দিন যদি তুমি ফেল করে যাও, মাস্টার আর কিছু তোমার জন্য করবে না। আমার আল্লাহ মাঝে মাঝে আমাদের ঘরে মারে, কখনো কখনো সতর্ক করে, বিমার দেয়, মুসিবত দেয়, ঝড় দেয়, তুফান দেয়, যাতে করে আমরা ভয়ে হলেও, চাপে পড়ে হলেও তার দাসত্বটা করে নি, যেটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য উপকার। নামাজ যেমন, রোজা যেমন, হজ যেমন, এগুলো আমাদের উপকার। তাই তিনি মাঝে মাঝে আমাদের ঘরে লাড়া দেয়, যে বান্দা তুই করলে আমার কোনো উপকার নাই, তোর উপকার। তাই সতর্ক করে দেয়। কিন্তু দুনিয়ায় যেমন পরীক্ষার হলে খাতা যদি ফাঁকা হয়, রেজাল্টের দিনে কানতে হবে, মৃত্যুর ঘন্টা পড়ে গেলে আর কিছু করার থাকবে না, এর রেজাল্ট আউট হবে ময়দানে মাশরে, সেদিন কোনো উপায় আর থাকবে না। বুঝাতে পেরেছি? তাহলে আমাদের কাজ কি? আল্লাহর দাসত্ব করা। এটা বুঝতে পেরেছি? এবারে বলুন, আল্লাহর দাসত্বটা কি? আল্লাহ পাককে জিজ্ঞেস করি, আল্লাহ আপনার দাসত্ব কি? আল্লাহ বলছে আমি কোরআন পাঠিয়েছি, তো আমার কথা দেখ। কোরআন জানাচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বিশ্বের মানুষ, আমি যে রসুল তোদের জন্য পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, পথ প্রদর্শক পাঠিয়েছি, মেসেঞ্জার পাঠিয়েছি, ওটা শুধু আব্বাস সিদ্দিকীর জন্য নয়, ওটা শুধু চক্রেশ্বরামপুরের জন্য নয়, সারা ওয়ার্ল্ডের জন্য। সে যে কোনো ধর্মের সঙ্গে যোগাযোগ রাখুক, যে কোনো কালারের হোক, যে কোনো দেশের হোক, সবার জন্য আমি তাকে পথ প্রদর্শক রসুল করে পাঠিয়েছি। সে যা আদেশ করেছে মেনে নে, যা নিষেধ করেছে ছেড়ে দে, এটাই হবে আমার দাসত্ব। তার আদেশকে মানবি, তার নিষেধকে ছাড়বি, তাহলে আমার কাজ করতে পারলি, আমার দাসত্ব করতে পারলি, পুরস্কার দেবো জান্নাত, রেজাল্ট ভালো হবে, জান্নাত পাবি, হাসবি। আর যদি তার আদেশকে না মানিস, তার নিষেধ যদি না ছাড়িস, পুরস্কার হবে রেজাল্ট খারাপ, আযাবে জাহান্নাম। অশেষ। আর কিছু আজ আছে?
বলুন, আমাদের উদ্দেশ্য মিটে গেছে তো? আর কিছু আছে আজ? আরে হ্যাঁ কি না বলবেন তো, কথা সুস্থ। এবারে আসুন, এতটুকু কথা আলোচনা করা যেতে পারে, নবী কি আদেশ করেছে আর কি নিষেধ করেছে এটা জানা। কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইসলাম, আমরা বুঝে নিয়েছি যে আমাদের মালিক আমাদেরকে কেন বানিয়েছে, তার